আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে অনেক বলছো যে লেকচার 2 কবে আসবে, লেকচার 2 কবে আসবে। অলমোস্ট আমরা লেকচার 2 রেকর্ড করা শুরু করে দিছি। এখন কথা হচ্ছে, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে আমার একটু একটু বেশি সময় নিয়ে ফেলছি। ওকে, আচ্ছা। সো একটু ক্ষমা দৃষ্টিতে দেখিও, কারণ একটু ব্যস্ততা ছিল, একটু কয়েকটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, সো একটু টাইম লেগে গেছে। আমরা কথা না বাড়ায় ক্লাস শুরু করে দিই। আজকের আমরা ক্লাসে কী কী শিখবো দেখো, এখানে দেওয়া আছে বেগ, ত্বরণ, গ্রাফ। আচ্ছা, এখানে আরেকটা টপিক দেখো, গতদিন আমরা কিন্তু হচ্ছিল ভেক্টর রাশি, তারপর হচ্ছিল চলন গতিকি, স্থির গতিকি, এগুলো শিখছি। আমরা কী কী শিখি নেই? বেগ, ত্বরণ শিখি নেই, আরও দুটো জিনিস শিখে নেই, সরণ আর হচ্ছিল দূরত্ব। এই দুইটা জিনিস অ্যাড করে দাও। ওকে, এই বেগ, ত্বরণ, সরণ, দূরত্ব আর হলো গতিগ্রাফ। এই পাঁচটা জিনিস আজকে আমরা শিখব। ঠিক আছে, এই পাঁচটা জিনিস আজকে আমরা শিখব। আর গতিগ্রাফের আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব, গতিগ্রাফ পুরো একটা সুন্দরভাবে বুঝবো। ওকে, তা চলো শুরু করা যাক। আমরা আগে সরণ দিয়ে শুরু করব। আগে কি সরণ দিয়ে শুরু করব। ওকে, এখন দেখো সরণ, আর এই দিকে থাকতেছে দূরত্ব, এদিকে থাকতেছে কি দূরত্ব। এই সরণ আর দূরত্ব দুইটা জিনিস ভিন্ন ভিন্ন। আমি তোমাদেরকে দুইটা একেবারে পার্থক্য করে দেখাই দিচ্ছি, তাহলে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবা। ওকে, সরণ আর দূরত্ব সেম জিনিসই, বাট দুটো জিনিস ভিন্ন ভিন্ন। আচ্ছা, সরণের ডেফিনিশন কি? বস্তু, আচ্ছা, বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। কি বললাম? বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দূরত্বই তো চিনি না, ফির মধ্যবর্তী দূরত্ব ফির কি? দাঁড়াও না, আরে দাঁড়াও, আস্তে ধীরে আসো, আস্তে ধীরে আসো। আর দূরত্ব কি? বস্তু যতটুকু পথ অতিক্রম করবে, তার পরিমাপ। আর তার মধ্যবর্তী দূরত্ব না লিখে মধ্যবর্তী পরিমাপ লিখে, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। ঠিক আছে, তা কি বললাম? সরণ কি জিনিস? সরণ হচ্ছে দুটি বস্তু যদি আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী পরিমাপ। আর এটা কি? বস্তু যতটুকু পথ অতিক্রম করবে তার পরিমাপ। ওকে, তা এই জিনিসটা কি বুঝাচ্ছি দেখো, আমি একটা কাজ করব। এইটা হচ্ছে একটা এ বিন্দু, এটা কি একটা এ বিন্দু, আর এই এ বিন্দুতে আছে একটা বাসা। এই এ বিন্দুতে কি আছে? একটা বাসা আছে। ত্রিশূলটা এত মোটা রাখছে কেন রে? লিখেই যাচ্ছে না। ওকে, এই এ বিন্দুতে আছে কি একটা বাসা আছে। আচ্ছা, আর এইটা মনে করো তোমাদের বাজার, বাজার থাকে না? বাসা থেকে বাজার তো একটু দূরেই থাকে, তাই না? এটা মনে করো একটু বাজার। ওকে, এটা বাজার। আর এটা হচ্ছে তোমার খেলার মাঠ। এটা কি? খেলার মাঠ। ঠিক আছে, আচ্ছা, এই এ পয়েন্টে আছে বাসা, এই বি পয়েন্টে আছে বাজার, এই সি পয়েন্টে আছে খেলার মাঠ। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন তোমার আম্মু তোমাকে বললো কি, যে তুমি বাসা থেকে বাজার যাবা, বাজার থেকে বাসায় ফিরে আসবা। আচ্ছা, কি বললো? বাসা থেকে বাজার যাবা, বাজার থেকে বাসা ফিরে আসবা। এবার তুমি তো ভালো মানুষ না, তুমি কি করছো? কি, তুমি তো বাজারে গেছো, বাজার করে মাঠে গেছো, মাঠে যেয়ে আবার ফিরে আসছো, তাই না? ওকে, এখন বাসা থেকে বাজারের দূরত্ব মনে করো 10 মিটার, বাজার থেকে মাঠের দূরত্ব মনে করো 5 মিটার, আর মাঠ থেকে বাসার দূরত্ব মনে করো আরও 5 মিটার। ওকে, আচ্ছা, দেখো তো একটা জিনিস, এই ব্যক্তিটার মানে তুমি যে এত দূর অতিক্রম করলা, তোমার আদি অবস্থান কোথায় ছিল, শেষ অবস্থান কোথায় ছিল? তোমার আদি অবস্থান ছিল হচ্ছিল বাসা, আদি অবস্থান ছিল কোথায়? বাসা। ওকে, আদি অবস্থান ছিল বাসা।
আর শেষ অবস্থান কোথায়? শেষ অবস্থান এটা কি বাসায় আছে না? শেষ অবস্থান কোথায়? বাসাতেই। আদি অবস্থান যেখানে, শেষ অবস্থান সেখানেই। তা তুমি আদি অবস্থান যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, তুমি আবার ওই পয়েন্টে এসে দাঁড়াইছো, তো মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী পরিমাপ কত? কত হবে? তুমি ছিলা এখানে, আসছো এইখানে, তো মধ্যবর্তী পরিমাপ কত? 0 না? তো মধ্যবর্তী পরিমাপ 0 না, তার মানে কি বোঝাচ্ছে? তোমার স্মরণ কত? স্মরণ হচ্ছে 0। আচ্ছা, স্মরণটাকে আরও ভালো করে বুঝবো আমরা, স্মরণটাকে আরও ভালো করে বুঝবো। মনে করো এখানে আরেকটা পথ দেই, কোনো টেনশনে কিছু নেই, আমি স্মরণটাকে একবার ভাজা করে ছাড়বো। ওকে, এটা ছিল এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এই মধ্যবর্তী এই পথটা হচ্ছিল সি বিন্দু। এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, সি থেকে বি এর দূরত্ব হচ্ছে 6 মিটার, ঠিক আছে? এ থেকে বি এর দূরত্ব 5 মিটার, আর হচ্ছিল সি থেকে বি এর দূরত্ব হচ্ছিল, এ থেকে সি হচ্ছিল 5 মিটার, সি থেকে বি হচ্ছিল 6 মিটার। ওকে, আচ্ছা, এখন এটা স্মরণ পরিমাপ করব। ওকে, আচ্ছা, যখন তুমি মনে করো এখানে তুমি দাঁড়ায় আসো, যখন তুমি এ থেকে সিতে গেলা, এ থেকে সিতে গেলা, তুমি এখানে ছিলা, আসলা কোথায়? এইখানে। তখন তোমার মধ্যবর্তী দ্রুত কত? আদি অবস্থান কোথায়? এটা কি আদি, আর এটা কি শেষ। আদি অবস্থান কোথায় ছিল? এতে। শেষ অবস্থান কোথায়? সিতে। মধ্যবর্তী দূরত্ব কত? 5। ওকে, তার স্মরণ কত? 5 মিটার, ঠিক আছে? এর পরবর্তীতে, এর পরের ক্ষেত্রে এখান থেকে তুমি চলে গেলা এইখানে, এখান থেকে চলে গেলা এইখানে। এখন কি করছো? এখন তুমি এ থেকে ডিরেক্ট বিতে গেলা। ওকে, এ থেকে বিতে গেলে তো মধ্যবর্তী আদি অবস্থান কোথায়? এতে। শেষ অবস্থান কোথায়? এখন কত? শেষ অবস্থান কিন্তু বিতে, তাই না? এতে মধ্যবর্তী দূরত্ব কত বা মধ্যবর্তী পরিমাপ কত? 5 মিটার, 6 মিটার, 11 মিটার। স্মরণ কত? 11 মিটার। ওকে, আচ্ছা, এখন মনে করো তুমি কি করলা, এখন তুমি এই বি থেকে আবার করলা এই মাঝে চলে আসলা, এই ডি বিন্দুতে আসলা, তুমি কি করলা? ব্যাক করলা, ব্যাক করে এখানে চলে আসলা। এখন আমি বলবো যে এই জায়গাটা হচ্ছিল সি আর বি এর মাঝখান। মানে কি সি আর বি এর মাঝখান? মানে কি পুরা সি আর বি, যদি পুরা সি আর বি, এই যে ডি বিন্দুটা হচ্ছে সি আর বি এর মাঝখান, পুরা সি আর বি যদি 6 মিটার হয়, তো এটা কত হবে? 3 মিটার, আর এটা কত? 3 মিটার, এরকম না? পুরা সি থেকে বি যদি 6 মিটার হয়, তাহলে ডি থেকে সি বিন্দু কত? 3 মিটার, ডি থেকে বি কত? 3 মিটার। তা তুমি কি করলা? কি প্রথমে এ থেকে সিতে গেলা, সি থেকে বিতে গেলা, বি থেকে আবার ডিতে আসলা, বি থেকে কী করছো? আবার তুমি এই ডিতে আসছো। আচ্ছা, আদি অবস্থান ছিল কোথায়? যাত্রা শুরু হয়েছে কিন্তু এ বিন্দু থেকে, আর শেষ অবস্থান কোথায়? ডি কোথায়? এটা কি শেষ না? তার মানে কি এই এ থেকে গেলা সিতে, সি থেকে আসলা ডিতে, তা এই ক্ষেত্রে তোমার স্মরণ কত? এখন কিন্তু ভেজালে পড়বা। তুমি যদি বলো এ থেকে সি যদি 5 মিটার হয়, সি থেকে বি যদি 6 মিটার হয়, বি থেকে ডি যদি আবার 3 মিটার হয়, তাহলে কি ও কি 14 মিটার? 5, 6, 11, 3, 14 মিটার হবে না। এর আদি আর শেষ অবস্থার মাঝেই হবে। কত হবে দেখো? এ থেকে সি হচ্ছিল 5 মিটার, সি থেকে ডি হচ্ছে 3 মিটার, 5, 6, 7, 8 মিটার। রিলেট করতে পারতেছো একটু? আচ্ছা, আরও দেখো, এ যদি এখন এখানে চলে আসে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? আদি অবস্থান ছিল এইখানে, বর্তমানে শেষ কোথায়? এইখানে। তার মানে কি আমি করলাম কি, প্রথমে এ থেকে সিতে গেছি, সি থেকে ডিতে আসছি, ডি থেকে আবার বি, সরি এ থেকে বিতে গেছি, সরি 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 এটা একটু লিখে নাও। এ থেকে মনে করো বিতে গেছি, বি থেকে সিতে আসছি, তাই না? তবে এ থেকে মনে করো প্রথমে গেছি বিতে, বি থেকে আসছি ডিতে, ডি থেকে আসলাম আবার সিতে। তা এইখানে আসলে এদের মধ্যবর্তী স্মরণ কত, মধ্যবর্তী পরিমাপ বা দূরত্ব কত? এ আর সি কত আসতেছে? 5 মিটার না? ওকে, কত মিটার? 5 মিটার। ওকে, আচ্ছা, এরপর তুমি করলো কি আবার আদি অবস্থায় ফিরে আসলা, আবার কি এই জায়গাতে ফিরে আসলা। এখন আদি অবস্থান ছিল এইখানে, শেষ অবস্থানও কোথায়? এখানেই। তা সেক্ষেত্রে কি হবে দেখো, তুমি কি কি করলা? এ থেকে প্রথমে গেলা কোথায়? বিতে, বি থেকে আসলা ডিতে, ডি থেকে আসলা সিতে, সি থেকে আসলা কোথায়? আবার এতে। এতে মধ্যবর্তী স্মরণ কত? ছিলাই যাও শুরু করছো এখান থেকে, আসছো এখানে, মধ্যবর্তী স্মরণ 0 মিটার। আচ্ছা, তোমরা কি একটু রিলেট করতে পারতেছো?
একটু রিলেট করতে পারতেছো আসলে কাহিনীগুলো ঘটতেছেটা কি? স্মরণ জিনিসটা বুঝছো যে স্মরণ পরিমাপ করতে হয় কীভাবে, তুমি ছিলা কোথায়, কোন দুনিয়ায় ঘুরে আসো না কেন, তুমি যদি একটা কাজ করো যে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এখন এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 মিটার। আর তুমি করলা কি, এই এ থেকে মনে করি এখানে গেলা, ওখানে গেলা, এই পাশে গেলা, ওই পাশে গেলে দেন বিতে আসলা, আসছো না? এত দূর এত পথ ঘুরে ঘুরে বিতে আসলা। এখন বলবো আমি আদি অবস্থান কোথায়? এতে। শেষ অবস্থান কোথায়? বিতে। তুমি এত যে ঘুরে আসছো, এই ঘুরে কোনো দামই নেই, তোমার স্মরণ হচ্ছে মাত্র 10 মিটার। তোমার স্মরণ কত? মাত্র 10 মিটার। বুঝা গেছে কি? বুঝতে পারছো? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেখাই, সুন্দর একটা উদাহরণ, যেটা তোমাদের বোর্ডে একটা ম্যাথে আসছিল 23 সালে আর কি আসছিল, যে মনে করো এটা বৃত্ত। ওকে, আচ্ছা, এটা বৃত্ত। বৃত্তের মনে করো এটা হচ্ছিল এ, বৃত্তের এটা মনে করো এ। আচ্ছা, এখন তুমি এখান থেকে যাত্রা শুরু করে তুমি মনে করো এখানে আসলাম, যাত্রা শুরু করে এ থেকে বিতে আসলাম। এখন তোমার পথ কোনটা? এইটা না? তোমার পথ কোনটা? এইটা। এইটা তোমার যে পথ হয়, তা তোমার স্মরণ কোনটা হবে? স্মরণ কোনটা হবে বলো তো? এই পুরা পথটা হবে না, স্মরণ হবে আদি অবস্থান কোথায় ছিল? আদি ছিল এতে, শেষ কোথায়? বিতে। এদের মধ্যবর্তী দূরত্বই কি? এদের মধ্যবর্তী স্মরণটাই কি? মধ্যবর্তী পরিমাপটাই কি? এদের স্মরণ। অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত যেই মাপটা পাবো ওটাই কি আমার স্মরণ। ধরে নাও এই পুরো মাপটা হচ্ছে 5 মিটার, আর পুরো জায়গাটা হচ্ছে মনে করো ধরো 100 মিটার, ধরে নাও, ধরে নিচ্ছি আসলে 100 মিটার নাকি ওটা জানি না, আমরা বের করে নিতে পারি, সমস্যা নেই। মনে করো এটা 5 মিটার, তাই স্মরণ কত? 5 মিটার। বলো, বোঝা গেছে জিনিসগুলো? বোঝা যাচ্ছে কি? স্মরণ জিনিসটা বুঝতে পারছো? ওকে ওকে। আবার মনে করো না, ওটা তো দেখাইলামই। আচ্ছা দেখাই দে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তোমাদের বইয়ে যে ধরনের উদাহরণ দেওয়া আছে, তুমি মনে করো এইভাবে এই বি বিন্দুতে গেলা, এই প্রত্যেকটা রাস্তা বি বিন্দুতে গেলা, আর এদের আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এদের নেই। এই পুরো রাস্তার দূরত্ব হচ্ছে 100 মিটার, আর আদি অবস্থান শেষ অবস্থানের মধ্য দূরত্ব হচ্ছে 10 মিটার। তো এখানকার স্মরণ কত? একটু কমেন্টটা জানায় দাও, এখানকার স্মরণ কত একটু জানায় দাও। লেখা হয়েছে আই গেস। এখন দেখো কোনটা আসে। 10 মিটার। একটু পজ করে হলেও জানাই দিও কত হয়েছে। 10 মিটার। কারণ কি, আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এটা। বুঝা গেছে আই গেস? বুঝতে, তাহলে আমরা স্মরণ জিনিসটা বুঝছি। এখন দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে যেটা তোমরা এতক্ষণ ধরে ভুল বুঝতেছিলা, যেমন এখান থেকে এ থেকে বিতে গেছে 10 মিটার, বি থেকে সিতে আসছে 5 মিটার, সি থেকে এতে আসছে 5 মিটার, কত মিটার মোট? 20 মিটার। এটাই হচ্ছে দূরত্ব। ওকে, মনে করো এই যে বাসা, একই জিনিস ধরো, এটা মনে করো বাজার। ওকে, আচ্ছা, এটা মনে করো মাঠ। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা কি সি বিন্দু। ওর মোট পথ চলা কত? দেখো, এ থেকে বিতে আসছে মনে করো 10 মিটার, বি থেকে সিতে আসছে মনে করো 5 মিটার। এটা এমনি এমন কি 5 হলো রে? এটা 5 মিটার, ঠিক আছে। আর এই সি থেকে এতে গেছে হচ্ছিল 5 মিটার। ওকে, আচ্ছা, তাহলে দূরত্ব কত? দূরত্ব কত হবে? দূরত্ব হবে 10 যোগ 5 যোগ 5, কত মিটার? 20 মিটার। দূরত্ব 20 মিটার। আর স্মরণ কত ছিল এখানকার? এ থেকে ঘুরে ফিরে এতেই আসছে, আদি অবস্থান এতে, শেষ অবস্থান এতেই, স্মরণ হচ্ছে 0 মিটার, বা দূরত্ব কত? 20 মিটার। ওকে, ও যদি আবার যে ঘুরে আসে দূরত্ব হয়ে যাবে 40 মিটার, আবার যে ঘুরে আসে দূরত্ব হয়ে যাবে কি 60 মিটার, আবার যে ঘুরে আসে দূরত্ব হবে কত? 80 মিটার। বাট ওর স্মরণ কত থাকবে? ও এ থেকে যে এতে যে ফিরে আসে, তাহলে কী হবে? স্মরণ হবে মাত্র 0 মিটার। বুঝা গেছে? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো, রাইট? আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর বেসিক্যালি স্মরণের ইংলিশ হচ্ছিল ডিসপ্লেসমেন্ট, মানে একটা বস্তু রাখলাম এখানে, আসলো এখানে। মনে করো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে আমি এই জিনিসটা রাখলাম। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট করব। কেমনে ডিসপ্লেসমেন্ট করবা? যে এখান থেকে এখানে নিলা, ডিসপ্লেসমেন্ট হইলো, দেন আবার এখানে আনলা,
তা ডিসপ্লেসমেন্ট কত? জিরো না, নাই কিছু হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি এখানে রাখলাম, এখানে রাখলাম, যেখানে রাখি না কেন, আবার যে আগের জায়গায় নিয়ে আসি, ওর মধ্যে ডিসপ্লেসমেন্ট হয়েছে। ও যেখানে ছিল প্রথমে ওখানে আছে না, স্মরণের ইংলিশের ডিসপ্লেসমেন্ট। তা ডিসপ্লেসমেন্ট নামটা শুনছো জীবনে, তাই না? যেমন হচ্ছিল কি কিডনি ডিসপ্লেসমেন্ট করে, মানে একটা তুই আরেকটা নিয়ে আসে, তাই না? এরকম না, মনে করি এই কলমটা এখানে ছিল, এই ইয়াটা আর কি রিমোটটা এখানে ছিল, দেন এখানে নিয়ে গেলাম, দ্যাটস ওয়াট ডিসপ্লেসমেন্ট। দেন আবার এখানে নিয়ে আসলাম, এটা ডিসপ্লেসমেন্ট। তা এখন কথা হচ্ছে একে যে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, দেখো এখানেই আগে ছিল, এখানে এখন এখানেই আছে না, তো ডিসপ্লেসমেন্ট কত? জিরো। আর দূরত্ব কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? ও কত দূর অতিক্রম করলো, বা হচ্ছে কত পথ অতিক্রম করলো। ও এখানে ছিল, এখান থেকে এটা ডিস্টেন্স 5 মিটার, এখান থেকে আবার ঘুরে এসে এখানকার ডিস্টেন্স 5 মিটার, মোট ডিস্টেন্স কত? ঘুরে আসাতে কত হইলো? 10 মিটার। বুঝা গেছে জিনিসটা? জিনিসটা এইরকম। আশা করি আমি অনেক ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। এখন বাকিটা তোমাদের উপর, বুঝতে লাগি না? আচ্ছা, এখন দেখো তো, এই পথে এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসার মোট দূরত্ব কত? এ থেকে সি 5 মিটার, সি থেকে বি হচ্ছে 6 মিটার, 11 মিটার। বি থেকে আবার সি হলো 6 মিটার, কত মিটার হয়? 17 মিটার। সি থেকে ডি এ হচ্ছিল আবার 5 মিটার, 17, 18, 19, 20, 21, 22 মিটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এটার ক্ষেত্রে দেখবো না আমরা, এখানকার এটাতেই করি। দেখো এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, এটা কি আমার স্মরণ ছিল, তা দূরত্ব কোনটা হবে? এইটা হবে না? দূরত্ব কোনটা হবে? এইটা হবে। আচ্ছা, এইটা কি পরিধি না? বৃত্তের পরিধি না, অর্ধেক পরিধি, বৃত্তের অর্ধেক পরিধি। তো বৃত্তের পুরো পরিধি কি? সম্পূর্ণ পরিধি কি? 2 পাই আর। আর কি? এর ব্যাসার্ধ মানে কি? 5/2। আর কি? আর হচ্ছিল এই বস্তু, এই বৃত্তের ব্যাসার্ধ 5/2। আচ্ছা, এই পরিধি মানে কি? এখান থেকে শুরু, ঘুরে আসে এইখানে, বাট আমি বলছি কি এ থেকে বিতে আসছে, তাহলে এর পরিধি কি হবে? এর অর্ধেক হবে, মানে কি 2πr/2। এই টু কাটা গেলে তাহলে কি থেকে পাই আর থাকে, তা পাই বসাবা ইন্টু আর কত? 5/2। দেন এখানে যে মানটা আসবে ওটা আমার কি আসবে? দূরত্বে আসবে, দূরত্বে। সেটা আসবে কি? দূরত্বে। আর স্মরণ কোনটা? এই অবস্থা থেকে বিতে আসছে, আদি অবস্থায় শেষ অবস্থায় মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার, বা মধ্যবর্তী পরিমাপ হচ্ছে 5 মিটার। সো কি এটা স্মরণ। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস ইনফরমেশন দেই। আমাদের স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। আচ্ছা, যেহেতু এর ভেক্টর রাশি, স্মরণে কি থাকবে? মান থাকবে, আর কি থাকবে? দিক থাকবে। আর দূরত্ব যেহেতু স্কেলার রাশি, সো জাস্ট ওর মানটুকুই থাকবে, বাট কোনো দিক ওর থাকবে না। ঠিক আছে, শুধু কি থাকবে? শুধু মানটুকুই থাকবে, ওর কোনো দিক থাকবে না। বুঝা গেছে? দ্যাটস অল, নোট করে নিও। স্মরণে কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে, বাট দূরত্বের কোনো মান দিক থাকবে না। দ্যাটস ওয়াই আমরা ফিজিক্সে সবসময় স্মরণের হিসাব করব। স্মরণ ধরে সব প্রবলেম সলভ করব। আমাদের কোনো এখানে দূরত্বের কোনো খেলা নাই, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বললাম এখানে। হ্যাঁ, এখানে লেখার কোনো দরকার নেই, জাস্ট বললাম। আচ্ছা, বোঝা গেছে? বোঝা গেছে স্মরণ আর দূরত্ব জিনিসটা বোঝা গেছে? ওকে, আচ্ছা নাও এখন আসি। না না না, এখানে কেন, আরও বাকি আছে তো। এখন বাকি আছে বেগ, আর কি বাকি আছে? দ্রুতি। আচ্ছা, এখন বাকি আছে বেগ, আর বাকি আছে দ্রুতি। আচ্ছা, বেগ আর এখানে লিখি দ্রুতি। বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, আর দ্রুতির কি? স্পিড। দ্রুতির কি? স্পিড। ওকে, ভেলোসিটি অ্যান্ড স্পিড। ওকে, চলো দেখা যাক। এখন কথা হচ্ছে বেগটা আসে কিভাবে? দেখো, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি।
আচ্ছা আমি এখনও ডেফিনেশন দিচ্ছি না, একটু পরে ডেফিনেশন দিই, একটু হালকা বুঝবো বেগ জিনিসটা, মানে বেগের আদ্যপান্ত আমরা বুঝবো, তার আগে একটু হালকা একটু ইনফরমেশনটা শুনে নাও। বেগ কি? ভেক্টর রাশি। আর দ্রুতি কি? স্কেলার রাশি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে লিখে নাও, স্মরণের একক। স্মরণের একক আমরা মিটার দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? দূরত্বের একক দূরত্ব, এর একক আমরা মিটার দ্বারাই প্রকাশ করব, ঠিক আছে? স্মরণের একক মিটার, দূরত্বের একক মিটার। আর এর মাত্রা কত? এল। এর মাত্রা কি? এটা হচ্ছে মাত্রা, এর মাত্রা কি? এল। ওকে, দূরত্বের মাত্রা লাগে না, বা স্মরণের মাত্রা দেখতে হয়, বুঝছো? দূরত্ব মানে স্কেলার রাশিগুলো মাত্রা লাগে না, বা স্মরণের মাত্রা লাগবে। ওকে, আচ্ছা। বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি কি? একটা স্কেলার রাশি। ওকে, এখন কথা হচ্ছে বেগ জিনিসটা আসে কি, বা বেগের ফর্মুলা কি? বেগ কি আমরা কি জানি? ভি ইকুয়াল টু এস বাই টি। এখন বুঝো এস বাই টি কেমনে আসলো না আসলো আমি এটা পরে বলবো, ঠিক আছে? বাট আপাতত একটু বুঝো যে দূরত্ব হচ্ছে, বেগ হচ্ছিল এস বাই টি। এস মানে হচ্ছিল স্মরণ, আর টি মানে কি? সময়। এস মানে কি? স্মরণ, আর টি মানে কি? সময়। আর দ্রুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে ভি দ্বারাই প্রকাশ করা, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা যায়, বাট এটা কি? ডি বাই টি। ডি মানে হচ্ছে দূরত্ব, আর টি মানে সময়। ডি মানে কি? দূরত্ব, আর টি মানে কি? সময়। আচ্ছা, এখানে দেখো যে এ ভেক্টর হওয়ার একটা মেইন রিজন কি? এই ভেক্টর হওয়ার মেইন রিজন হচ্ছে একে আমি স্মরণকে সময় দ্বারা ভাগ করে বেগ পাচ্ছি। আর এই দ্রুতি বা স্পিড হচ্ছে দ্রুতি হওয়ার কারণ বা স্পিড হওয়ার কারণ হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করে আমি দ্রুতি পাচ্ছি। তার দূরত্বকে একটা স্কেলার রাশি, তার দূরত্বকে সময় দ্বারা ভাগ করছে, সময় একটা স্কেলার রাশি, তাহলে ভেক্টর একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি, দুটো ভাগ করলে কী হবে? স্কেলার রাশি হবে। আর স্মরণটা ভেক্টর রাশি, আর স্কেলার রাশি দ্বারা ভাগ করলে কি থাকবে? ভেক্টর রাশি হয়ে যাবে। ওই জন্য কি বেগ একটা ভেক্টর রাশি, আর দ্রুতি কি? একটা স্কেলার রাশি। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এর একক কি হবে? স্মরণের একক কি? মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। স্মরণের একক কি? মিটার, সময় একক কি? সেকেন্ড। আচ্ছা, 1/s এটাকে কি লেখা যাবে? এম এস ইনভার্স 1। কারণ কি? এই 1/sকে আমরা এস ইনভার্স 1 বলতে পারি, আর 1/4কে আমরা 4 ইনভার্স 1 বলতে পারি, 1/4 স্কোয়ারকে আমরা 4 ইনভার্স 2 লিখতে পারি, 1/8 কিউবকে আমরা 8 ইনভার্স কিউব লিখতে পারি। এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। এই জিনিসটা হালকা একটু বক্সে রাখো। যারা জানো না তারা তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যারা জানো না এটা একটু জেনে রাখো। সো এটা কী হচ্ছে? মিটার পার সেকেন্ড। এটা কি বলে? মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটাও কি? দূরত্বের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তা কী বলা যায়? মিটার পার সেকেন্ড। ওকে, তো সমস্যা আছে? আশা করি এগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা নাই আমাদের এই জিনিসগুলো বোঝার জন্য। ওকে, আর ফিজিক্সে আমরা এই ভেক্টর রাশি নিয়ে কাজ করব, কোনো স্কেলার রাশি নিয়ে কোনো ধরনের কাজ করব না। আচ্ছা, এখন হচ্ছে যে দ্রুতি জিনিসটা কোথায় থাকে? একটা জিনিস রিলেট করো তো। দ্রুতি থাকে কিন্তু মোটর সাইকেলে কী বলে? বলে না স্পিড বাড়াও। মোটর সাইকেলে কখনো বলে যে বেগ বাড়াও বা ভ্যালোসিটি বাড়াও, এই কথা বলে? ভ্যালোসিটি বাড়ার কথা বলে না, বলে কি স্পিড বাড়াও। এখন দ্রুতির ইংলিশ তো স্পিড, তো স্পিড বাড়াও মানে কি? বাইকে দেখবা যে মনে করো তুমি একটা পথ অতিক্রম করলে বাইকের মিটারের কাঁটা কিন্তু বাড়তে থাকে। মনে করো তুমি তোমার বাসাতে বাজারে গেলা, বাইকের মিটারের কাঁটা 0 থেকে 10 হইলো, আবার বাজার থেকে বাসায় আসলা, মিটারের কাঁটা কিন্তু 0 হয়ে যাবে না, 20 হয়ে যাবে না? বাইকের যে মিটার থাকে এইভাবে, যে মনে করো যে কয়েকটা ঘর থাকে, এইভাবে যে মিটারগুলো থাকে, এই মিটারের কাঁটা মনে করো তুমি এই অবস্থান থেকে বি অবস্থানে গেলা, এই মিটারের কাঁটা হয়ে গেল 10। কত হয়ে গেল? 10। আবার বি থেকে এতে আসলা, এই মিটারের কাঁটা হয়ে যাবে 20। কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। বাট বাইকের মিটারের কাঁটা কি এমন হবে যে তুমি এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেয়ে আবার আগের জায়গায় ফিরে আসলে মিটারের কাঁটা 0 হয়ে যাবে? হবে না তো। যেহেতু হয় না, তার মানে এটাকে কি দেখায়? বাইকের মিটারের কাঁটা কী প্রকাশ করে? দূরত্ব প্রকাশ করে। যেহেতু দূরত্ব প্রকাশ করে, তা একক সময় দূরত্বকে কী বলে? দ্রুতি বলে, বা কী বলে? স্পিড বলে।
দ্যাটস ওয়াই বাইকে কি বলে, স্পিড বাড়াও বলে। ওকে, বাইকে কখনো বলে না যে ভেলোসিটি বাড়াও, বুঝা গেছে? তোমরা কখনো বলবা না যে বাইকের বেগ বাড়াও, না এই কথা বলবা না, তোমরা বলবা কি বাইকের দ্রুতি বাড়াও, গাড়ির দ্রুতি বাড়াও, ট্রাকের দ্রুতি বাড়াও, বাসের দ্রুতি বাড়াও। বেগ জিনিস আলাদা, বেগ জিনিস আলাদা, বেগ আর ভেক্টর রাশি, আদি অবস্থা শেষ অবস্থার মধ্যবর্তী কাজ বাজ। আর ফিজিক্সে আমরা এই বেগ নিয়েই কাজ করবো, ফিজিক্সে আমরা বেগ নিয়েই কাজ করবো। বাট বাস্তব দুনিয়াতে যত গাড়ি ঘোড়া দেখবা বা যত কিছু দেখবা সব কিছু হয় দ্রুতিতে। ওকে, আচ্ছা এখন আসি বেগ জিনিসটা কি। আমরা এখন বেগ শিখব। ওকে, বেগ হচ্ছে একক সময় সরণ এর পরিবর্তন বা বৃদ্ধি কে বেগ বলে। ঠিক আছে, আচ্ছা এই কথাটা বুঝার আগে আমরা একটা ছোট্ট একটা ডেফিনেশন দেখে আসবো, দেন এই কথাটা আমরা বুঝবো একক সময় সরণের পরিবর্তন বা বৃদ্ধিকে বেগ বলে। এটা বলতে কি বুঝাচ্ছি একটু পরে আসে বুঝবো, তার আগে একটা জিনিস ছোট্ট জিনিস বুঝে আসি আমরা। মনে করো আমি কয়েকটা পথ নিলাম, এটা একটা পথ, এইটা একটা পথ, এটা আরেকটা পথ। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকজন মানুষ নিব আমি। মনে করো এইটা একটা মানুষ, কয়টা কালারের মানুষ নেই, এইটা একটা মানুষ, ওকে, আর এটা নিব আমরা এই ব্লু কালার, ওকে, এইটা একটা মানুষ। এখানে তিন ধরনের মানুষ দেখতেছি, এক ধরনের মানুষ, দুই ধরনের মানুষ, তিন ধরনের মানুষ। ঠিক আছে, আচ্ছা এরা সবাই একই পথ অতিক্রম করবে, একই পথ না, এরা সবাই পথ অতিক্রম করবে কিন্তু সময় থাকবে সেম। এরা সবাই পথ অতিক্রম করবে আর সময় থাকবে সেম। মনে করো এর জন্য সময় T1 এর সময় হচ্ছিল 1 সেকেন্ড, দ্যাটস ওয়াই T2 এর সময় কত 1 সেকেন্ড অ্যান্ড T3 ইকুয়াল টু 1 সেকেন্ড। দেখো তিনজনের সময় কিন্তু সেম রাখছি। ওকে, এখন এই প্রথম বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, তার সরণ হচ্ছে 10 মিটার। কত? তার সরণ হচ্ছে 10 মিটার। আচ্ছা এই 2 নম্বর ব্যক্তি এখান থেকে এখানে আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, ওর সরণ হচ্ছে 20 মিটার। আবার এই তৃতীয় ব্যক্তি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, ওর সরণ হচ্ছে 30 মিটার। বুঝো কথা, একজন ব্যক্তি 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করতেছে, অতিক্রম মানে কি বুঝো, মানে পার করতেছে। আরেকজন ব্যক্তি 1 সেকেন্ডে 20 মিটার অতিক্রম করতেছে, আরেকজন ব্যক্তি 1 সেকেন্ডে 30 মিটার অতিক্রম করতেছে। এর অর্থ কি? কে সবচেয়ে বেশি তাড়াতাড়ি যাচ্ছে বলো তো? কার পাওয়ার বেশি এখানে, কার শক্তি বেশি এখানে, বা কার ক্ষমতাটা অনেক বেশি স্পিডে চলে যাওয়ার? এই লোক 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, এই লোক 1 সেকেন্ডে 30 মিটার যাচ্ছে, একে খুব বেশি দ্রুতগামী না? একটু বেশি দ্রুত না? তাই তো। আচ্ছা তাহলে এই জিনিস এইভাবে ডেফিনেশন করা যায় না। আচ্ছা একে একক সময় কত দূর যাচ্ছে, একক সময় কত দূর যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। দেখো এটা সময়, এটা কি মিটার। এই ব্যক্তি একক সময় কত দূর যাচ্ছে? এ হচ্ছিল 20 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। এই ব্যক্তি একক সময় কত দূর যাচ্ছে? একক সময় কত দূর যাচ্ছে? 30 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। জাস্ট ভাগ করে দিচ্ছি একক সময় কত দূর যাচ্ছে। আচ্ছা তাহলে 10 ভাগে 1 কত হবে? 10, উপরে মিটার, নিচে কি সেকেন্ড, এই 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 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। এটা কত? 30 মিটার পার সেকেন্ড। এখন তুমি বলো তো কে বেশি দ্রুত গেছে? যে 30 মিটার পার সেকেন্ড সে বেশি দ্রুত গেছে 10 মিটার পার সেকেন্ড থেকে। তার মানে কি একটা গাড়ি মনে কর 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এর অর্থাৎ কি ও 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করবে। আরেকটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওর অর্থ কি এক সেকেন্ডে ও 30 মিটার অতিক্রম করবে। বুঝতে পারতেছো? তোমরা বিভিন্ন বড় বড় গাড়িতে দেখো না 30 কিলোমিটার পার আওয়ার, মানে কি ও 1 ঘন্টায় 30 কিলোমিটার যাইতে পারে। আর এখানে কি লিখছি 30 মিটার পার সেকেন্ড, মানে কি ও 1 সেকেন্ডে
30 মিটার যেতে পারে। তা যে 1 সেকেন্ডে 30 মিটার যাবে সে বেশি দ্রুত, নাকি 1 সেকেন্ডে 10 মিটার যাবে সে বেশি দ্রুত? বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। যে ব্যক্তি 1 সেকেন্ডে 30 মিটার যাবে ও বেশি দ্রুত যাচ্ছে, নাকি যে ব্যক্তি 1 সেকেন্ডে 10 মিটার যাবে সে বেশি দ্রুত যাচ্ছে? সিম্পল কথা, যে 1 সেকেন্ডে 30 মিটার যাচ্ছে সে বেশি দ্রুত অতিক্রম করতেছে, সে বেশি দ্রুত যাচ্ছে, এর থেকে 3 গুণ দ্রুত যাচ্ছে। তার মানে কি, এর বেগ বেশি, এর বেগ কম। ওই জন্য আমরা ভি ইকুয়াল টু এম এস অথবা ভি ইকুয়াল টু স্মরণ বাই সময় ব্যবহার করি, অর্থাৎ একক কি মিটার পার সেকেন্ড ব্যবহার করি। এইটাই হচ্ছে বেগ। বেগ দ্বারা আমি এইটাই বুঝি ওর বেগ কত, মানে কি ওকে যদি বলা হয় যে তোমাকে একটা বলা হলো যে তোমার বেগ তো 30 মিটার পার সেকেন্ড, মানে কি তুমি 1 সেকেন্ড 30 মিটার যাইতে পারো। আরে তোমার বন্ধু বেগ হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড, ও 1 সেকেন্ড 20 মিটার যেতে পারে। কার বেগ বেশি? তোমার বেগ বেশি। এটাই তো বুঝা গেছে, এই জিনিসটা বেগ বুঝা গেছে। ওকে, এখন আসো এইটার দিকে আসি। একক সময়ে স্মরণের পরিবর্তন বা বৃদ্ধিকে বেগ বলে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা বেগ তো জিনিসটা বুঝে গেছি, একটা রাস্তার মধ্যে একটা মানুষ যদি চলে সে তারই বেগ বের করতে হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আদি অবস্থান, এটা কি আদি অবস্থান, আর এটা কি শেষ অবস্থান। আর এই পথ অতিক্রম করতে সময় লাগছে মনে করো 2 সেকেন্ড। কত সময় লাগছে? 2 সেকেন্ড। লাগতেই পারে। আচ্ছা, এই আদি অবস্থান হচ্ছিল 0 মিটার, আর শেষ অবস্থান হচ্ছিল মনে করো 6 মিটার। কত মিটার? 6 মিটার। এখন দেখো তো এখানে একক সময়ে স্মরণের পরিবর্তন বলতে কি বোঝায়? মনে করো এখানে আমরা লাঠি নিছি, দেখো বুঝো কথা, এখানে আমরা লাঠি নিছি, একে কাটছি, কাটার পর একে একটু করছি। ওকে, লাঠিটা ছিল মনে করো 6 মিটারের, কাটার পর হয়েছে 5 মিটারের। পরিবর্তন কতটুক হয়েছে? কি করবা? সিম্পলি 6 থেকে 5 বিয়োগ করবা, দেন কত আসবে? 1 মিটার। তার মানে পরিবর্তন কত? 1 মিটার। মানে কি একটুক জায়গা কত? 1 মিটার, তাই না? একটুক জায়গা কত? 1 মিটার। 1 মিটার পরিবর্তন হওয়ার ফলেও 5 মিটার হয়েছে। ছিল তো 6 মিটার, 1 মিটার পরিবর্তন হওয়ার ফলেও কত হয়েছে? 5 মিটার হয়েছে। আচ্ছা, তাহলে স্মরণের পরিবর্তন কি বোঝাচ্ছে? আমি যদি এই জিনিসটাকে, স্মরণটাকে, এটাকে যদি বলি আমি S1 ইকুয়াল টু কত? 0 মিটার। আর এই 6 মিটারকে বলি S2 কত? 6 মিটার। তাহলে S1 থেকে S2 এর মধ্যে পরিবর্তন কত বের করা যাবে না? কেন বের করবা? S2 মাইনাস S1, ঠিক আছে? S2 মাইনাস S1। আর সময় কতটুক? 2 সেকেন্ড। ওকে, আচ্ছা মান এখন বসাই দিই, 2 সেকেন্ড বসাই দেবো, সমস্যা নেই। S2 কত? 6 মিটার মাইনাস S1 কত? 0 মিটার, সময় কত? 2। তাহলে কত হবে? 3 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই ব্যক্তির বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। মানে কি ও 1 সেকেন্ডে মিনিমাম 3 মিটার অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি 2 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করছে। দেখো এই 3 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 3 মিটার অতিক্রম করে। তাহলে 2 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে যদি 3 মিটার যায় তাহলে বাকি সেকেন্ডে কত যাবে? 3 মিটারই যাবে। তাহলে মোট কত? 6 মিটার। ওকে, বুঝা গেছে? ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই যাতে তোমাদের গন্ডগোল না লেগে যায় কোনোভাবে। মনে করো এটা 0 মিটার, এটা মনে করো 2 মিটার, এটা মনে করো 4 মিটার, এটা মনে করো 6 মিটার, আর এটা মনে করো 8 মিটার, ঠিক আছে? এখন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, বুঝো কথা? ও এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, আর সময় লাগছে মাত্র 1 সেকেন্ড। সময় লাগছে কত? 1 সেকেন্ড। তাহলে এর মধ্যে বেগ কত হবে? ভি ইকুয়াল টু কি জানি আমরা? S/T, স্মরণ মাইনাস সময়। আচ্ছা, এখানে S কত? এখানে S1 কত? 2 মিটার। এখানকার S কত? S2 কত? শেষ অবস্থান কোথায়? 6 মিটার, তাই না? 2 মিটার আর 6 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? S2 মাইনাস S1 বাই কত? T। আচ্ছা, S2 কত? 6 মিটার মাইনাস S1 কত? 2 মিটার, কারণ 2 মিটার থেকে যাত্রা শুরু করছে। T কত? 1 সেকেন্ড। 6 থেকে 2 গেলে কত হয়? 4। 4/1 অথবা কত? 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি এর বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। দেখো এই কারণে আসলে S2 মাইনাস S1 দিতে হয়, কারণ কি মাঝে মাঝে 2 থেকে শুরু হয়েছে, 6 শেষ করছে। এখন তুমি কি করবা? এতে মধ্যবর্তী দূরত্ব লাগবে না, 2 এর পর 4, 4 এর পর 6, মোট কত হয়? 4ই তো হয়, তাই না? 2 থেকে 6 হয় কেমনে? 4 বৃদ্ধি পায়া। তাই আমরা কি করি? S2 মাইনাস S1টা করে দিই। বুঝা গেছে?
বলো এই বেগ জিনিসটা বুঝতে পারছো? এই বেগ জিনিসটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আসি ত্বরণ নিয়ে। এলে কিন্তু সব নোট করে রাখবা, বুঝছো? এগুলো সব নোট করে রাখবা, নোট খাতা থাকলে দেখা যাবে সব বুঝতে পারবা। এখন ত্বরণ, ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন কথা হচ্ছে হার বলতে কি বোঝায়? হার বলতে বোঝায় সময়। এটা একটু মাথায় রাখবা। আমরা বলি না একক সময়, এই হার বলতে বোঝা হচ্ছিল সময়। আমরা বলি না একক সময় মানে কি, মানে একটা নির্দিষ্ট সেকেন্ডের মধ্যে ও কতটুকু বৃদ্ধি পাইছে। যেমন আমরা এখানে বেগের মধ্যে কি কাহিনী দেখছি? বেগের মধ্যে দেখছি কি, একজন ব্যক্তি মনে করো যে হাঁটতেছিল সুন্দরভাবে, যাচ্ছিল বলতে গেলে স্মরণ হলো 1, স্মরণ হলো 2। এখন এই 1 থেকে 2 হয়েছে কি একটা সময় না? এই যেই সময় ও 1 থেকে 2 হয়েছে ওটা কি বলছি আমরা? বেগ বলছি। বেগ বলছি না? আচ্ছা, এখন কথা হচ্ছে ত্বরণ জিনিসটা কি? আমরা এটা অন্যভাবে বুঝবো জিনিসটা। দেখো, তা একটা ব্যক্তি মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ও কোনো বেগ বৃদ্ধি করে নাই, ও পুরো রাস্তা এই পয়েন্টে যেমন 10 মিটার পার সেকেন্ড ছিল, এই পয়েন্টটা 10 মিটার পার সেকেন্ডই আছে, এই পয়েন্টটা 10 মিটার পার সেকেন্ডই আছে, ও প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করেই অতিক্রম করতেছে, ও বেগ বৃদ্ধি করে নাই। বাট কিছুক্ষণ পর ও বেগ বৃদ্ধি করে হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। কত? 12 মিটার পার সেকেন্ড। কত? 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, হয়েছে কত? 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের এখানে তাহলে এখানে কি ওর একটা কি বেগটা বৃদ্ধি পাইছে না? কত বেগ বৃদ্ধি পাইছে? 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে না? 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে না? আর এই বৃদ্ধিটা একটা নির্দিষ্ট সময় পাইছে না? একটা একক সময় পাইছে না? এই বৃদ্ধিটা কি একটা একক সময় হয়েছে না? যেমন বেগের ক্ষেত্রে কি ছিল? বেগের ক্ষেত্রে কি ছিল? দেখো, বেগের ক্ষেত্রে কি ছিল? 5 মিটার স্মরণ ছিল, ও 6 মিটারে চলে গেছে। 5 মিটার থেকে 6 মিটারে চলে গেছে। 5 মিটার মানে কি? ও ওখানে দাঁড়ায় ছিল, স্থির ছিল, তাই না? 5 মিটার মানে কি? এখানে 5 মিটার, আমি 6 মিটারে চলে গেছি। গেছে কিভাবে? এখানে স্মরণ বৃদ্ধি ঘটছে না? স্মরণ বৃদ্ধি ঘটছে না? ঘটছে। আচ্ছা, কখন বৃদ্ধি করছে? একটা সময় বা একটা নির্দিষ্ট সময় স্মরণটা বৃদ্ধি ঘটছে। আচ্ছা, তাহলে এটা কি বলি আমরা? স্মরণ বাই সময় বা কি বেগ বলি। তা এখানে যে স্মরণ বৃদ্ধি ঘটছে যেটা, এস বৃদ্ধি ঘটছে যেটা, সেটা একক সময়ে যেই পরিমাণ এস বৃদ্ধি করবো ওকে কি বলে? বেগ বলে। বা একক সময় স্মরণ যেই পরিমাণ বৃদ্ধি পাবে ওটা কি বলে? বেগ বলে। এখন একক সময় যেই পরিমাণ বেগ বৃদ্ধি পাবে, একক সময় যে পরিমাণ বেগ বৃদ্ধি হবে তাকে তো ত্বরণ বলবে, তাই না? কি হবে? এই যে 2 মিটার পার সেকেন্ড ছিল কিন্তু 10, হয়েছে কিন্তু 12, বৃদ্ধি কত? বৃদ্ধি কত? 2 মিটার পার সেকেন্ড। তারপরে 2 মিটার পার সেকেন্ড আর কি বাই 1 সেকেন্ড। তাহলে কি 2টা সেকেন্ড না? এখানে কি হচ্ছে? 2টা সেকেন্ড না? এই সেকেন্ড উপরে চলে যায়, তখন কি হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমনে? ত্বরণ আসে কীভাবে? ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করব? এখানে লিখতেছি এ দ্বারা প্রকাশ করব। ত্বরণকে কি বলে? উপরে কি আছে? বেগ, নিচে কি আছে? সময়। এটা বেগ বৃদ্ধি, কিন্তু বেগ কত? মিটার পার সেকেন্ড, আর সময় কত? সেকেন্ড। এই সময়টা উপরে উঠলে কি হবে? মিটার পার সেকেন্ড বা কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। বলো, বুঝতে পারছো? বেগ বৃদ্ধি বুঝা গেছে, স্মরণ বৃদ্ধি বুঝা গেছে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা স্মরণ বৃদ্ধি, ত্বরণ বৃদ্ধি জিনিসগুলো বুঝতে পারছো, রিলেট করতে পারতেছো, রাইট? ওকে, তবে মনে করো যে একজন ব্যক্তি একটা পথে দৌড়াচ্ছে,
এই পথেও কি করতেছে, দৌড় দিতেছে, ছিল এখানে, আসছে এখানে। ওর বেগ ছিল মনে করো, এখানকার বেগ দেখব, বেগ ছিল হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর ওর বেগ হয়েছে হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। এখানে দেখো তো বেগ বৃদ্ধি ঘটছে না, বেগ ছিল 5 হয়েছে কত 10, নিশ্চয়ই বৃদ্ধি ঘটছে, 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি ঘটছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বেগটা বের করবো কেমনে। মনে করো এইটা হচ্ছে আদি বেগ, সো আমি ধরতেছি v1, এইটা হচ্ছে শেষ বেগ, এটাকে ধরতেছি v2, ঠিক আছে। এর বৃদ্ধি বের করবা কেমনে, বেসিক্যালি কী করি, v2 থেকে v1 বিয়োগ করে দেই, দেন সময় দ্বারা ভাগ করে দেই, কারণ কি এটি তো বেগের ফর্মুলা, ওকে, এটা কি ত্বরণের ফর্মুলা, তাই না। ত্বরণ আসলে কীভাবে, v2 থেকে v1 মাইনাস করে দিছি, সময় দ্বারা ভাগ করে দিছি। আচ্ছা, v2 কত আসে, v2 কত হলো 10 মাইনাস 5 বাই কত, আচ্ছা এখানে সময় মনে করো যে কত 5 সেকেন্ড, সময় কত 5 সেকেন্ডই লাগছে, ওকে, সময় কত 5, ওকে, উপরে কত হবে 5/5, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই পুরো পথটার মধ্যে ত্বরণ কত ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি দেখো 5 ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারের পর 6 হয়েছে, 1 সেকেন্ড পর 6 হয়েছে, তারপরে কত হচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে 7, তৃতীয় সেকেন্ডে 8, চতুর্থ সেকেন্ডে 9, পঞ্চম সেকেন্ডে 10, এরকমভাবে তো আগাইছে জিনিসটা। এটা প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা পঞ্চম সেকেন্ড, এইভাবে তো 5 সেকেন্ডও কি হয়েছে 10 হয়েছে, এটা না, ওকে। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে কী করছি আমরা, v মাইনাস v1 ডিভাইড বাই টি করছি। বেগের জন্য কি করছিলাম আমরা, s মাইনাস s2 মাইনাস s1 বাই টি করছি, জিনিসটা একই না। কি করলাম আমরা, আবার দেখাচ্ছি, দাঁড়াও। বেগের জন্য কি করছি, s2 মাইনাস s1 বাই টি। ত্বরণের জন্য কি করলাম, v2 মাইনাস v1 বাই টি, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, একটা কথা জেনে রাখো, কোনো কিছু পার্থক্য s2 মাইনাস s1 হোক, t2 মাইনাস t1 হোক, l2 মাইনাস l1 হোক, অথবা v2 মাইনাস v1 হোক, এগুলোকে একটা সুন্দর একটা নাম বলে। যেমন এটাকে বলে ডেল্টা ভি, মানে ডেল ভি, এটাকে বলে ডেল এস, এটাকে বলে ডেল টি, এটাকে বলে ডেল এল। এই চিহ্নটার নাম হচ্ছিল ডেল, ঠিক আছে। ডেল মানে হচ্ছে পার্থক্য, ডেল মানে পার্থক্য না, ডেল একটা ভাষা, ডেল মানে এখানে পার্থক্য হিসেবে বোঝানো হয়, ওকে। তার মানে বলতে পারি না যে আমি এস ইকাল টু কী লিখতে পারি, না সরি, ভি ইকাল টু কী লিখতে পারি, ডেল এস বাই টি, এ ইকাল টু কী লিখতে পারি, ডেল ভি বাই টি। কারণ কি, ডেল এস ইকাল টু s2 মাইনাস s1, ডেল ভি ইকাল টু v2 মাইনাস v1। আচ্ছা, এই জিনিসটা মার্ক করে রাখো, মাঝে মাঝে দেখবা যে আমি এইভাবে করবো, বা এই জিনিসগুলো বেসিকগুলো জানা থাকা উচিত, এই বেসিকগুলো, এই বেসিকগুলো তোমাদের জানা থাকা উচিত, একদম সুন্দরভাবে জানা থাকা উচিত। আমি কিন্তু অনেক ভালোভাবে পড়াচ্ছি, নিজে যতটা এফোর্ট দেওয়া যায় দিচ্ছি, ওকে। তারপরও যদি না বোঝো কোনো সমস্যা নেই, আমাকে বলবা, আরও ভালো করে বোঝাবো, ঠিক আছে, চেষ্টা করবো আর কি। এখন তো চেষ্টাই করতেছি, মানুষরা যখন চেষ্টা করে তার সর্বোচ্চটাই দেয়, হ্যাঁ। তারপরও যদি না হয় সমস্যা নেই, আরও চেষ্টা করব, ওকে। আশা করি বুঝতে পারছো, তোমরা যদি নোট করে থাকো তাহলে মনে করো জিনিসগুলো আরেকবার রিভাইজ দিলে না দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের কী গেল, ডেল ভি ডেল টি সবই চলে গেল, তাই না। আচ্ছা, অ্যান্ড বাকি থাকে কি, একটু দাঁড়াও, একটু চিন্তা করি, বাকি থাকে হ্যাঁ মন্দন বাকি থাকে। মন্দন হচ্ছে বেগ হ্রাস পাবে, মন্দনে কি হবে, জাস্ট একক সময় বেগ হ্রাস পাবে। একটু আগে হচ্ছে ত্বরণে কি ছিল দেখো তো, এটা ত্বরণের জন্য, আর এটা নিব হচ্ছিল মন্দনের জন্য। দেখো এটা করব আমরা ত্বরণের জন্য, আর এই কাজটা করবো হচ্ছে মন্দনের জন্য। আচ্ছা, মাঝে একটা স্ট্রেট লাইন দিয়ে দিই, ওকে। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে কী ছিল, বেগ ছিল মনে করো 10 মিটার পার সেকেন্ড, বেগ হয়েছে মনে করো যে 12 মিটার পার সেকেন্ড। তা এই জায়গাটা বৃদ্ধি পাইছে না, এই জায়গাটাকে বৃদ্ধি পাইছে না, কত বৃদ্ধি পাইছে, কীভাবে বের করবা, এখানে v2 মাইনাস v1 করবা, কত আসে দেখি তো, 12 মাইনাস 10, এটা চলো শেষ, এটা কি আদি, তাই না।
কত হবে 2 মিটার পার সেকেন্ড, আর সময় লাগছে 1 সেকেন্ডের মধ্যে করে বৃদ্ধিটা ঘটছে, কততে 1 সেকেন্ডে বৃদ্ধিটা ঘটছে। 2 সেকেন্ডও হতে পারে, 3 সেকেন্ডও হতে পারে, বাট আমি ধরলাম 1 সেকেন্ডে বৃদ্ধি ঘটছে। তাহলে ত্বরণ কেমনে বের করবা? ডেল ভি বাই টি। ডেল ভি কত? ডেল ভি কত আসছে 2/1। এখন কিন্তু আমরা এগুলো বুঝি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধি পেয়েছে। মন্দনে কি হবে? মনে করো এখন মনে করো V1 ছিল 12 মিটার পার সেকেন্ড, এরপরে V2 হয়েছে 10 মিটার পার সেকেন্ড। মোট কথা কি, এটা স্পিড বাড়াইছে বা ভেলোসিটি বাড়াইছে, আর এটা ভেলোসিটি কমাইছে। এটা ভেলোসিটি বাড়াইছে, এটা কি হয়েছে আপ হয়েছে, আর এটা কি হয়েছে লো হয়েছে, তাই না? ভেলোসিটি কমছে কত সময়ের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে কমছে। আচ্ছা, এটার জন্য কি করি আমরা? ডেল ভি বাই টি। আমরা ত্বরণই বের করবো ডেল ভি বাই টি। কিন্তু বাট কথা হচ্ছে কি, এখানে V2 মাইনাস V1 বাই টি। এখন এখানকার V2 আর V1 কত হবে? এখানে V1 হবে হচ্ছিল 12, V2 হবে হচ্ছিল 10। আর এইটার ক্ষেত্রে কি ছিল? V1 ছিল 12, V2 ছিল 10। না সরি, V1 ছিল 10, V2 ছিল 12। দ্যাটস ওয়াই 12 মাইনাস 10-এ আমার প্লাস মান আসছে। এখানে কি হচ্ছে V2ই 10 আর V1 12, তার মানে কি 10 মাইনাস 12 বাই কত 1 সেকেন্ড। এবার এটা কি লেখা যায়? -2/1, অথবা কি লেখা যায় -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো তো একটা মাইনাস পোর্শন আসছে না? এখানে একটা কি মাইনাস পোর্শন আসছে না? একটা মাইনাস পোর্শন আসছে না এখানে? এই মাইনাস পোর্শনের কারণ কি? এই মাইনাস পোর্শন দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে মন্দন হচ্ছে। এটা কি কমতিছে, নিচের দিকে কমতিছে। মাইনাস পোর্শন মানে কি, ও নিচের দিকে কমতিছে। এটার দিক কোথায়? নিচে। এ নামতেছে, ডাউন লো হচ্ছে। এর হচ্ছে প্লাস আছে সামনে, মানে এ আপ হচ্ছে। এ কী করছে? বেগ বৃদ্ধি করতেছে, আর এই বেগ কী করতেছে? কমায় দিচ্ছে। এই যে 10 ছিল 12 করছে, 12 ছিল 10 করছে। এটা কি করছে? বেগ কমাইছে। এ কি করছে? বেগ বাড়াইছে। একক সময়ের মধ্যে একজন বেগ কমাইছে, একজন বেগ বাড়াইছে। বলো বুঝা গেছে? বুঝা গেছে? এটা হচ্ছে মন্দন। মন্দনটা হয় মাইনাস ফর্মে, আর ত্বরণটা হয় কি প্লাস ফর্মে। বুঝা গেছে? আচ্ছা, ওকে। মন্দন ত্বরণ মোটামুটি আমাদের সবই শেষ। তোমরা যদি বুঝো এটা কমেন্টে দিয়ে দাও যে না ভাইয়া এতক্ষণ ধরে যা বুঝাইছেন সবই বুঝছে। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বাকি আছে এটাতে? একটু একবার একটু চেক আপ করি। ওকে, হয়েছে। এখন আসো একটা জিনিস শিখাবো তোমাদের। বেগ জিনিসটার মধ্যে বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এটা কিন্তু বড় হাতের ভি, ক্যাপিটাল লেটার স্মল লেটার পড়ছো না? এটা কিন্তু ক্যাপিটাল লেটার ভি। এই বেগের মধ্যে দুইটা অংশ আসে, একটা হচ্ছে হলো আদিবেগ, আর এটা হচ্ছে হলো শেষ বেগ। আদিবেগকে আমরা বেসিক্যালি V1 ধরি, শেষ বেগকে বেসিক্যালি V2 ধরি। ঠিক আছে? অথবা আদিবেগকে আমরা V0 ধরি, শেষ বেগকে আমরা V ধরি। অথবা আদিবেগকে আমরা U ধরি, শেষ বেগকে আমরা ছোট হাতের V ধরি। ওকে, দেখো কি কি বলতে পারি। আদিবেগকে তুমি V1 বলতে পারো, শেষ বেগকে V2 বলতে পারো। আদিবেগকে V0 বলতে পারো, V0 বলতে পারো, আর শেষ বেগকে V বলতে পারো। বানান ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে জানি না, বাট এটাই আর কি, নট আটকা। অথবা আদিবেগকে U বলতে পারো, শেষ বেগকে V বলতে পারো। তা ত্বরণের সূত্র তুমি কিভাবে লিখতে পারো? ত্বরণ ইকাল টু কি? ত্বরণ ইকাল টু কি দেখছি আমরা? ডেল ভি বাই টি, তাই না? অথবা V2 মাইনাস V1 বাই কি টি। অথবা এটা এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো যে V মাইনাস V0 বাই টি। অথবা এটা এইভাবে লিখতে পারো V মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা। বেসিক্যালি তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, মানে তোমাদের বেশি ইউজ করা হয় এই জিনিসটাই। আদিবেগকে বলা হয় কি V, সরি ইউ, শেষ বেগকে বলা হয় V।
তার মানে কি আদি বেগকে আমরা এখন থেকে ইউ দ্বারা প্রকাশ করব, শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করব। তাহলে ভি এর দুইটা ফর্ম, একটা ছিল ইউ যেটা আদি বেগ, একটা কি ভি যেটা শেষ বেগ। বুঝা গেছে? একটা ছিল ইউ যেটা আদি বেগ, একটা হচ্ছে ভি সেটা শেষ বেগ। ওকে, আচ্ছা আমাদের মোটামুটি দেখো যে আমাদের 13টা স্লাইডের মধ্যে আদি বেগ শেষ বেগ যা আছে আমরা মোটামুটি ভালোই কিন্তু আগায় গেছি। ওকে, ও মাই গড, এটা এমন হয়েছে কেন? কি ব্যাপার, এটা এখানে আসছে কিসের জন্য? দাঁড়াও তো একটু ঠিক করে দিই। এটা কোন জায়গার স্লাইড রে ভাই? দেখি। এটা কোন জায়গার স্লাইড? এটা এখানে আসলো কিসের জন্য? এটা কি ছিল? এটা হচ্ছে বেগের ক্ষেত্রে ছিল না? তাহলে ঠিক করে দিই একটু। ওকে, এই আশেপাশেই ছিল আর কি। স্লাইড উল্টোপাল্টা হয়ে গেছে তো হোক, সমস্যা নাই। কি হবে আর, কি আছে জীবনে? কিছুই নেই। এ যে কোন ধান্দা এখানে চলে আসছে আল্লাহ বাবুদি জানে। আচ্ছা হোক হোক। আচ্ছা এগুলো কি বোঝা যাচ্ছে? প্রশ্নগুলো কি বোঝা যাচ্ছে? আশা করি যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তাই না? যাচ্ছে। ওকে হোক, প্রশ্নগুলো এখনও না, আমরা আরও কিছু পড়াশোনা করে আসবো, দেন প্রশ্ন। আচ্ছা ভিডিও হচ্ছে নাকি? ওকে, এখন আসবো আমরা অন্য খেলা। আসো, এখন আমরা পড়বো গ্রাফ। আচ্ছা, গ্রাফ আমাদের বেসিক্যালি কয় ধরনের হয়? গ্রাফ বেসিক্যালি হয় 3 ধরনের। এক নাম্বার হচ্ছিল সরণ বনাম সময়, 2 নাম্বার হচ্ছিল বেগ বনাম সময়, 3 নাম্বার হচ্ছে ত্বরণ বনাম সময়। ওকে, এই 3 ধরনের প্রশ্ন হয়। এই সরণ বনাম সময়কে কি বলে? এস ভার্সেস টি। বেগ বনাম সময় কি বলে? ভি ভার্সেস টি। আর হচ্ছে ত্বরণ বনাম সময় কি বলে? এ ভার্সেস টি। ঠিক আছে, এখন দেখো কোশ্চেনে থাকতে পারে কি? কোশ্চেনে কি থাকবে? কোশ্চেনে থাকতে পারে যে এস ভার্সেস টি দেওয়া থাকবে, এস ভার্সেস টি দেওয়া থাকবে, অথবা ভি ভার্সেস টি দেওয়া থাকবে। ওকে, আচ্ছা এখন সলিউশনে কি করতে বলতে পারে? সলিউশনে কি বলতে পারে যে তোমার যদি এস ভার্সেস টি দেয়া থাকে, তুমি সলিউশনে করবা ভি ভার্সেস টি। ভি ভার্সেস টি। তোমার যদি ভি ভার্সেস টি দেওয়া থাকে, সলিউশনে করবা এ ভার্সেস টি। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশনের জন্য। ওকে, এস ভার্সেস টি থাকলে ভি ভার্সেস টি করতে পারো, অথবা এ ভার্সেস টি করতে পারো। আর ভি ভার্সেস টি দেওয়া থাকলে শুধুমাত্র এ ভার্সেস টি করতে পারবা। আমি বলবো যে এস ভার্সেস টি থেকে ভি ভার্সেস টি কেমনে যাবো? কেন যেতে পারবা না? আরে বাবা রে, এসকে যদি টি দ্বারা ভাগ করা হয় তাহলে তো ভিই পাওয়া যায়। তাহলে এস ভার্সেস টি যদি দেয়া থাকে, তা তুমি ওখানে কি ভি ভার্সেস টি এ কনভার্ট করে নিতে পারবা না? অবশ্যই পারবা, ওটা অবশ্যই পারবা। আবার যদি ভি ভার্সেস টি যে দেওয়া থাকে, দেখো ভি বাই টি ইকুয়াল টু কি ত্বরণ হয় না? তার মানে কি এখানে ত্বরণ বনাম সময় পাবা না?
অবশ্যই পাবা। আবার যদি তুমি এখানে এস ভার্সেস টি যদি বেগ পাওয়া যাও, এই বেগকে আবার সময় দ্বারা ভাগ করলে আবার ত্বরণ পেয়ে যাবে না? অবশ্যই পাবা, তাই না? তার মানে মোট কথা হচ্ছে আমার এই এই তিনটা হচ্ছে গ্রাফ, এই তিনটা গ্রাফ শিখতে পারলে আমার মনে হয় না যে তোমাদের কখনো সমস্যা হবে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডাটা টেবিল। ডাটা টেবিল কী থাকতে পারে? বেগ ভার্সেস সময় থাকবে, বেগ ভার্সেস টি দেওয়া থাকতে পারে ডাটা টেবিলে, বা বা এস ভার্সেস টি দেওয়া থাকতে পারে, বেগ ভার্সেস টি দেওয়া থাকতে পারে, অথবা এস ভার্সেস টি দেওয়া থাকতে পারে। ডাটা টেবিলে যে কোনো জিনিস দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে কি ডাটা টেবিল, আর হয় থাকবে গ্রাফে, না থাকবে কি ডাটা টেবিলে। ওকে, ডাটা টেবিল পরে শিখবো, আগে আমরা গ্রাফটাকে শিখি। ওকে, আচ্ছা। গ্রাফে দুইটা অক্ষ হয়, একটা হয় হচ্ছে এক্স অক্ষ আর একটা হয় হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা যেটা শিখব এস ভার্সেস টি। কে আচ্ছা, আরেকটা কথা আগে না। আচ্ছা, এই গ্রাফের ক্ষেত্রে কি রে, এই গ্রাফের ক্ষেত্রে দেখো দুই ধরনের জিনিস চাবে। এই গ্রাফের ম্যাথে দুই ধরনের জিনিস চাবে, হয় বলবে লেখচিত্র আর্ট করো বা গ্রাফ আর্ট করো। এর মানে কি? মনে করো কোশ্চেনে দেওয়া আছে এস ভার্সেস টি, তোমাকে সলিউশনে বললো কি এই এস ভার্সেস টি থেকে কনভার্ট করে ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকো। এস ভার্সেস টি এর গ্রাফকে ভি ভার্সেস টি এ কনভার্ট করো। অথবা কোশ্চেনে দেওয়া আছে মনে করো ভি ভার্সেস টি দেওয়া আছে, তোমাকে সলিউশনে বললো কি এটাকে এ ভার্সেস টি এ নিয়ে যাও, অথবা কোশ্চেন থাকতে পারে এস ভার্সেস টি দেওয়া আছে, তুমি ওটা কি নিয়ে যাবা, এ ভার্সেস টি এ নিয়ে যাবা। সবই নেওয়া সম্ভব। এটা মনে করো কোশ্চেন, এটা কি অ্যান্সার। এইটা চাইতে পারে যে গ্রাফের চিত্র আর্ট করো বা বিশ্লেষণ করো, অথবা আবার বলতে পারে প্রকৃতি বিশ্লেষণ করো। কি বলবে? প্রকৃতি বিশ্লেষণ করো। প্রকৃতি বিশ্লেষণ কি? মানে একটা গ্রাফে কি আছে না আছে কি বুঝাইছে গ্রাফটা দ্বারা একটু লিখে নিই, বিশ্লেষণ করো। একটা গ্রাফে কি আছে, ওই গ্রাফটার মধ্যে কোথায় স্থির, কোথায় চলমান, কোথায় সমতরণ, কোথায় সমবেগ, এই জিনিসগুলো বিশ্লেষণ করাকেই বলা হয় প্রকৃতি বিশ্লেষণ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রকৃতি বিশ্লেষণ বলেই, ইভেন মাঝে মাঝে লেখচিত্র প্রকৃতি বিশ্লেষণ একসাথেই বলে, আর লেখচিত্র না দিলে প্রকৃতি বিশ্লেষণ দিবেই। যদি গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ দিয়ে হলেও প্রকৃতি বিশ্লেষণ দিবা, কারণ এইটা দেওয়াটা খুবই ইজি, আর এটা দিয়ে একটা টিচারের মার্ক কাটার কোনো অপশন থাকে না। ওকে, আচ্ছা, এখন আমরা গ্রাফের প্রকৃতি বিশ্লেষণ শিখব এবং গ্রাফ কেমনে সলভ করতে হয় সেটা শিখব। আমরা বেসিক্যালি আজকে শিখবো যে, মানে এখন শিখবো যেটা, যে এস ভার্সেস টি এর গ্রাফ থাকবে, এটাকে আমরা নিয়ে যাব ভি ভার্সেস টি এর গ্রাফ, প্লাস আমরা প্রকৃতি বিশ্লেষণ করব। আমরা কি করব, এই এস ভার্সেস টি গ্রাফটাকে আমরা ভি ভার্সেস টিতে নিয়ে যাব, প্লাস এর এই যে প্রকৃতি বিশ্লেষণও করব, ঠিক আছে? আমরা এই দুইটা কাজই করব। আচ্ছা, ওকে, আচ্ছা, একটা গ্রাফের অক্ষ থাকে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা থাকে হচ্ছে ওয়াই অক্ষ। কি বললাম? একটা গ্রাফের অক্ষ থাকে দুইটা, একটা ছিল এক্স অক্ষ আর একটা হচ্ছিল ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর থাকে স্বাধীন চলক, এক্স অক্ষ কে থাকে? স্বাধীন চলক।
আর ওয়াই অক্ষে থাকে অধীন চলক। স্বাধীন চলক কি? যেই চলককে তুমি কখনো থামাতে পারবা না, কখনো পরিবর্তন করতে পারবা না, ও নিজের গতিতে চলতেই থাকবে। তাহলে কে হইতে পারে এটা? নিশ্চয়ই সময় হবে। নিশ্চয় কি হবে? এটা আসলে সময় হবে। তার মানে তুমি সবসময় সময়কে এক্স অক্ষ বরাবর রাখবা। তাহলে এক্স অক্ষ বরাবর কে থাকবে? সময় থাকবে। ঠিক আছে? আচ্ছা, অধীন চলককে যেমন তুমি সরণ, বেগ, ত্বরণ, এরা যেমন নিজের মতন চলতে পারে না, তুমি ওকে যেভাবে চালাবা ও ঠিক সেভাবে তোমাকে রিপ্রেজেন্ট করবে। সো ওয়াই অক্ষ বরাবর কে থাকতে পারে? সরণ থাকতে পারে, বেগ থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, যে কোনো একটা থাকবে, তাই না? যেহেতু আমাদের সরণ আর ত্বরণ এত কিছু দরকার নেই, এখন আমি করতেছি সরণ ভার্সেস সময়, তার মানে কি এখানে এখন থাকবে কি? সরণ থাকবে। একে কে থাকবে? একে থাকবে এখন সরণ। ওকে, এটা হচ্ছে অধীন চলকের জন্য। এটা কিসের জন্য? এটা অধীন চলকের জন্য। আর সময় কিসের জন্য? স্বাধীন চলকের জন্য। ওকে, আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে আমি এখানে সময়ের ইয়াগুলো দিই। এটা আমরা 0 সেকেন্ড। এটা কি? 0 সেকেন্ড। মূল বিন্দুতে আছে 0 সেকেন্ড। এটা হলো 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন আমি সরণগুলো দিব। এটা হচ্ছিল 2 মিটার, এটা হচ্ছিল 4 মিটার, এটা হচ্ছিল 6 মিটার, এটা হচ্ছিল 8 মিটার, এটা হচ্ছিল 10 মিটার। ঠিক আছে? তোমরা স্থানাঙ্ক করছিলা? তোমরা কেউ কি স্থানাঙ্ক করছিলা? মনে করো আমি চিন্তা করলাম যে একজন ব্যক্তি এই 0 সেকেন্ডে 0 সরণ অতিক্রম করে। কি বলছি? একজন ব্যক্তি 0 সেকেন্ডে 0 সরণ অতিক্রম করে। তার মানে এখানকার স্থানাঙ্ক কি হবে? 0,0। এটা কার? এটা হচ্ছিল টি কমা এস এর, তাই না? টি কমা এস এর স্থানাঙ্ক কত? 0,0, তাই না? টিও 0, এসও 0। ঠিক বলছি না? এখানকার কি? টিও 0, এসও 0। এটা কি বলে? এই যে এক্স ওয়াই বলে না, এই যে এক্স কমা ওয়াই এইভাবে প্রকাশ করেন না জিনিসটাকে, এটা কি 0,0। আচ্ছা, এখন আমি বললাম কি যে এই বিন্দুটাতে হচ্ছে কত হবে বলো তো? এই বিন্দুটা একজন ব্যক্তি 1 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করছে। কি বললাম? একজন ব্যক্তি 1 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করছে। তাহলে পয়েন্ট কোনটা? এইটা হবে নিশ্চয়ই। এই পয়েন্টের পরিচয়টা কি হবে? টি কমা এস এর পরিচয়টা কি হবে? টি কত? 1 সেকেন্ডে 4 মিটার গেছে। এটাও ওর স্থানাঙ্ক না? 1 সেকেন্ডে 4 মিটার গেছে। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, আমরা একটু লাইন দিয়ে ইয়া করে দিই, আটকায় দিই। এই যে হয়েছে। আচ্ছা, এরপর দেখো যে ওই ব্যক্তি তারপর এই যে 2 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করছে। কি করছে? 2 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করছে। এর স্থানাঙ্ক কেমনে দিতা? এস কমা টি এর স্থানাঙ্ক কত হইতো? এর স্থানাঙ্ক কত? এই দেখো 2 সেকেন্ডে 6 মিটার গেছে, 2 সেকেন্ডে 6 মিটার গেছে। তাহলে এর লাইন টেনে দিয়ে একটা, এই যে দিলাম অ্যান্ড এই যে দিলাম, হয়েছে। আচ্ছা, তারপর কি করলো ও? যে এই ব্যক্তি আবার এই 4 সেকেন্ডে 6 মিটারই ছিল, 4 সেকেন্ডে 6 মিটারই ছিল। এটা স্থানাঙ্ক কী হবে? 4,6। 4 কি? সেকেন্ড, 6 কি? সরণ। আচ্ছা, এটার উপর একটা স্ট্রেট লাইন টানো। এই যে 6 সেকেন্ডে তো ছিল, বাট 4 সেকেন্ডে। দেন কি করছে ও? পরবর্তী 1 সেকেন্ডে ও এই 10 মিটার পার সেকেন্ডে গেছে, মাত্র 5 সেকেন্ড অতিক্রম করে, মানে এই 5তম সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে চলে গেছে। তো এটা স্থানাঙ্ক কী হবে? আচ্ছা, এটা একটু উঁচা হয়ে গেছে বেশি না? একটু উঁচা হয়ে গেছে বেশি, হ্যাঁ, এই যে এইখানে আর কি। এটা স্থানাঙ্ক কী হবে? 5,10। 5,10 এটা কেমনে আসলো? 5,10 কেমনে? এই যে টি ভার্সেস এস, টি এস, তাই না? আচ্ছা, এটাকে একটু গ্রাফ পূরণ করে দিই। এই যে হইল। ওকে, আচ্ছা, এখন আমরা একটু স্ট্রেট লাইন টানবো। দেখো এটা সোজা, এই 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 আচ্ছা, ইয়া করে দিই। এখন দেখো যে এইটা এর সাথে মিলতেছে, তাই না? আবার এর সাথে এর মিলতেছে। ওকে, তারপর এর সাথে এর মিলতেছে। আচ্ছা, তারপর এর সাথে এর মিলতেছে। গ্রাফটা এরকম না? গ্রাফটা এরকম না? গ্রাফটা এরকমই তো।
এটা ছিল সরল রেখা, তারপর হয়ে গেছে সোজা, তারপর হয়ে গেছে আবার বাঁকা। জিনিসটা এরকমই না? ওকে, আমরা এখান থেকে সব ইনফরমেশন নিছি, তাই না? আমরা এখান থেকে একটা গ্রাফ সাজাইলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গ্রাফটা বিশ্লেষণ করবা কেমনে? এই গ্রাফটাকে বিশ্লেষণ করবা কিভাবে? প্রথমত দেখো, কিন্তু এইটা সরলরেখা বরাবর গেছে, এখানে কোনো বাঁকা ঝোঁকা হয় নাই। কিন্তু এটা একদম স্ট্রেট লাইন, সরলরেখা বরাবরই গেছে। তার মানে এখানে একটা বেগের প্রকৃতি আছে। দেখো, সরণকে যখন সময় দ্বারা ভাগ করবা বেগ পাবা না। তার মানে কি, এখানে দেখো প্রতি সেকেন্ডে কিন্তু সরণ বৃদ্ধি পাচ্ছে, প্রতি সেকেন্ডে সরণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, নিশ্চয়ই এখানে বেগ আছে, নিশ্চয়ই এখানে বেগ আছে। যদি এখানে বেগ থেকে থাকে, তার মানে তুমি বলতে পারো তো এই প্রকৃতি আমরা বেগ দ্বারা প্রকাশ করব। কি বললাম? যদি সরণ ভার্সের সময় দেওয়া থাকে, এর প্রকৃতি বিশ্লেষণ করব বেগ দ্বারা। কি দ্বারা বিশ্লেষণ করব? বেগ দ্বারা। এই কথাটা একটু লিখে রাখবা। যদি এস ভার্সেস টি থাকে, এর প্রকৃতি বিশ্লেষণ করব বেগ দ্বারা। কারণ কি, এস যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এটা প্রতি সেকেন্ডে যে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো বেগ। বেগ যদি বৃদ্ধি না পাইতো, ও সরণ কখনো বৃদ্ধি পাইতোই না। কারণ কি, এই সরণের বৃদ্ধি, একক সময় সরণের বৃদ্ধিকে তো বেগ বলি, তাই না? আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমরা প্রথমে এটার এবিসিডি টানবো। দেখো, এটা হচ্ছিল এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, দেন কি এটা হচ্ছে সি বিন্দু, এটা কি ডি বিন্দু। দেখলা, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আমি 4টা বিন্দু নিলাম। হ্যাঁ, আচ্ছা, 4টা বিন্দু নেওয়ার পর আমি প্রত্যেকটা বিন্দুর ক্যালকুলেশন করব, প্রত্যেকটা বিন্দুর বেগ বের করব। আচ্ছা, তা প্রথমত আমি দেখবো যে, এখন তোমরা বলবা যে ভাই আপনি এখানে একটা বিন্দু নিলেন না কেন? হ্যাঁ, নিতে পারো, এখানেও বিন্দু নিতে পারো, বাট দেখবা এইটার বেগ আর এটার বেগ সমান আসছে। দেখবা এটার বেগ এটার বেগ সমান আসছে। সমান যদি না হতো তাহলে আমি ঠিকই এখানে একটা পয়েন্ট নিতাম, বাট নেই নাই। এই কারণে, কারণ এই জায়গাটা পুরোটাই স্ট্রেট লাইন, এটার মধ্যে যে বেগ পাবো এটার মধ্যে একই বেগই পাবো। তো দুইটা বেগ নেওয়া তো দরকার নাই, সেমই তো, তাই না? আচ্ছা, বা তুমি যদি নিতে চাও নিতে পারো, তুমি যদি নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। আচ্ছা, তা প্রথমে আমি এ বি এর বেগ বের করব। কি করব? এখানে করা যাবে না, আমাদের স্লাইড নিতে হবে। প্রথমে দেখো, আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে কপি করব আমরা। আচ্ছা, স্লাইডটাই কপি করি, তাহলে তো হচ্ছে। না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, হোক, যথেষ্ট। এখন আমরা করবো কি, এই যে এটা গত স্লাইড এটা ছিল, এখনকার স্লাইড এটা হয়েছে। ওকে, আচ্ছা, এ বি পথের বেগ নির্ণয় করব। শুরু করি। এ বি পথের বেগ, তার মানে কি, ভি অফ এ বি, তাই না? কি করব? ডেল এস বাই টি, ডেল এস বাই টি। আচ্ছা, ডেল এস মানে কি? S2 মাইনাস S1 বাই কত? T2 মাইনাস T1। আচ্ছা, এখানে T2 মাইনাস T1 দিতে হবে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সময় চেঞ্জ হয়েছে। গত ক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় ধরে নিছিলাম, এখানে কিন্তু সময় চেঞ্জ হয়েছে, এখানে T2 মাইনাস T1 নিতেই হবে, কোনো উপায় নেই। অথবা তুমি যদি ভাবো যে না এখান থেকে এখানে কত বলতে পারো মুখ দিয়ে, তাহলে হলো, বাট T2 মাইনাস T1 নিতে পারো, এটা তো আহামরির কোনো টেনশনের কিছু নেই। ওকে, আচ্ছা, এখন দেখো তো এই এ বি এর মধ্যে S1 কোনটা, S2 কোনটা? এই এ বি এর মধ্যে S1 কোনটা, S2 কোনটা? দেখো, এই পয়েন্টটা হচ্ছিল S1, এইটা হচ্ছিল S2। এই পয়েন্টটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। আচ্ছা, S1 কত? 0, S2 কত? S2 হচ্ছে 6। S1 কত? 0, S2 কত? 6। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছিল T1, যেটা হলো 0, আর এই পয়েন্টটা হচ্ছিল T2, যেটা হচ্ছিল কত? 2। ওকে,
আচ্ছা এই পয়েন্টটা কি T2 যেটা ছিল 2 সেকেন্ড, ওকে। এটা হচ্ছে T1 যেটা 0 সেকেন্ড, এটা কি T2 হল 2 সেকেন্ড, আর এটা কি S1 যেটা 0 মিটার, এটা ছিল S2 ছিল 6 মিটার, ঠিক আছে না? তারপর আমি কি পাচ্ছি, S1 যেটা পাচ্ছি কত 0 মিটার, S2 পাচ্ছি কত 6 মিটার, তারপর কি T1 যেটা হচ্ছিল 0 সেকেন্ড, T2 যেটা পাচ্ছি কি 2 সেকেন্ড, এটাই তো, এগুলোই পাচ্ছি না। ওকে ওকে ওকে, S2 কত 6 মিটার মাইনাস কত 0, তারপর কত 2 মাইনাস 0 কত আসে 3 2 6 3 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই পুরো স্ট্রেট লাইনটার মধ্যে কত বেগ কত ছিল, বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড ছিল। এই 3 মিটার পার সেকেন্ডে ও 0 অবস্থান থেকে বি মানে কি এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত গেছে কত মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে। এর মানে কি ও 0 মিটার থেকে চলে গেছে 6 মিটারে, কত মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ডে। হেঁটে হেঁটে পথে পূর্ণিমার রাতে 0 থেকে গেছে 6-এ, হই হই। ওকে কি আছে, ওকে গ্রাফ দূর, ও এখনও তো ধুরু মিয়া। আচ্ছা কোনো চার্জ কি শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের বি এর কাজ কিন্তু শেষ, এ বির কাজ শেষ, এখন আসলে বিসি এর কাজ করবো। এখন আমরা কি বিসি এর কাজ করবো, ভি অফ বিসি বেসিক্যালি কী করতে হয়, S2 মাইনাস S1 দেন T2 মাইনাস T1, একই তো, পার্থক্য করে কেমনে রে, অমনি তো করে। এখন দেখো এই বি S2 তখনই ছিল যখন আমি এর সাপেক্ষে ধরছিলাম, বাট এখন কি আমি এর সাপেক্ষে ধরবো না, এখন আমি ধরবো কার সাপেক্ষে, এখন সি এর সাপেক্ষে। এখন কিন্তু এই বি হয়ে যাবে S1, এই সি হয়ে যাবে S2, বি হয়ে যাবে S1, সি হয়ে যাবে S2। S1 কত রে, S1 কিন্তু 6, S2 কত, S2 কিন্তু 6-এ আছে, এই পয়েন্টটা কিন্তু 6-এ আছে, এই পয়েন্টটা কি 6-এই আছে, তাই না? তাই তো। আচ্ছা এখানে আবার কি পাবা, T1 পাবা, T1 কত বলো তো, এই T1 কিন্তু 2, T1 2, T2 কত, এই পয়েন্টে T2 কত, T2 কিন্তু 4, T1 হলো 2, T2 কিন্তু 4। আচ্ছা তাহলে আমি এখানে মানগুলো বসাই দিই, দেখো কেমন হয়, যে S1 S2 কত 6 মাইনাস 6, 6 মাইনাস 6 আর কত 4 মাইনাস 2, 4 মাইনাস 2, দেখো 6 মাইনাস 6 কিন্তু 0, আর নিচে থেকে 2 বা কত আসছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই পথে বেগ কত আসছে, 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড বেগ মানে কি জানো, 0 মিটার পার সেকেন্ড বেগ মানে স্থির আছে, 0 মিটার পার সেকেন্ড বেগ মানে কি বস্তু আছে স্থির। দেখো তার খেয়াল করো, সময় আগায় যাচ্ছে, সাধারণত স্বাধীন চলো ও 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড হবেই, বাট তুমি এই 0 মিটার থেকে 6 মিটারে আসলা, আসার পর 6 মিটারে দাঁড়ায় আছে, মনে করো এটা 0 মিটার, আমি 6 মিটারে গেলাম, সময় অতিবাহিত হচ্ছে, বাট কি আমি ওখানেই আছি, আমি স্থির না। হ্যাঁ তাহলে এটা একটা কথা লিখে রাখো, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এর অর্থ হচ্ছে, বস্তু স্থির আছে, বস্তু স্থির আছে। ওকে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে বস্তু আছে স্থির, এর অর্থ হলো বস্তু স্থির আছে, তাই না? তার মানে কি আমি আরেকবার লিখে দিই, তা এটা একবারে মনে রাখবা, যে ভি ইকুয়াল টু 0 মানে কি স্থির। ওকে এটাও মনে রাখতে পারো, অত বড় কথা মনে রাখে এটাও মনে রাখতে হবে, ভি ইকুয়াল টু 0 মানে কি স্থির। তার মানে এই বস্তুর কি আছে, এটা আছে স্থির। স্থির মানে কি বেগ নাই, মানে কি S0 মানে কি তুমি ওখানে দাঁড়ায় আসো, তাই না? তোমার বেগ না থাকলে তুমি যাইতে পাবা না। এর পরেরটা দেখো, এই সি বিন্দু থেকে ডি বিন্দুতে একই কাজ, এখন সি হবে কিন্তু S1, এই ডি হবে কি S2, এই সি হবে কি T1, এই ডি হবে কি T2, তাই না? দেন আবার এটার বেগ বের হবে না, এটা তোমাদের SW থাকবে, এই জায়গাটা বেগ বের কর তোমাদের দায়িত্ব থাকবে, তোমাদের এটা SW থাকবে। ওকে তারপর ভাবলে এখানে শেষ হয়ে গেছে না, এখানে আরও আছে, তা আচ্ছা বের করে দিই, SW দরকার না, আমরা বের করে দিই, ভি অফ সিডি। ওকে এটা কী করবা, S2 মাইনাস S1 T2 মাইনাস T1, S2 মাইনাস S1 T2 মাইনাস T1। S1 কত, S1 হচ্ছে 6, আচ্ছা S2 কত, S2 কত, S2 হচ্ছে 10,
S2 কত? S2 হচ্ছে 10 আর S1 ছিল 6। আচ্ছা T2 কত? T2 ছিল হচ্ছে 5 আর T1 হচ্ছে 4। T2 হচ্ছে 5, T1 হচ্ছে 4, মানে কি উপরে থাকতেছে 4/1 বা কত 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার লাস্ট বেগ আসলো কার? ভি অফ সিডির বেগ আসলো। তাহলে আমি কী পাইলাম? ভি অফ এবির বেগ পাইছি যেটা কি ছিল 3 মিটার পার সেকেন্ড। ভি অফ বিসির বেগ পাইছি সেটা কত ছিল 0 মিটার পার সেকেন্ড। দেন ভি অফ কি সিডির বেগ পাইছি যেটা ছিল কি 4 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা, এখন এর বিশ্লেষণ করব প্রকৃতি বিশ্লেষণ। আচ্ছা এটাই পুরোটাই লিখে দিব, কোনো প্রেশারের কিছু নাই, এটাই পুরোটাই লিখে দিব, কিন্তু আমাদের একবারে মনে রাখতে হবে। ওকে আচ্ছা, ও প্রকৃতি বিশ্লেষণ কেমনে করবা? দেখো প্রথম 2 সেকেন্ডে একটি বস্তু 0 মিটার থেকে 6 মিটারে গেছে। আচ্ছা প্রথম 2 সেকেন্ডে এ থেকে বিতে পৌঁছাতে ওর বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড। কি লিখবা? প্রথম কয় সেকেন্ড লিখলাম আমি? 2 সেকেন্ডে বস্তু এ হতে বিতে গিয়েছে ফির কেমন ভাষা হোক, ভি ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এটাকে দিব কি সমবেগে, কারণ না সমবেগ কেন? সমবেগ হবে, হ্যাঁ ঠিকই আছে সমবেগ, ঠিক আছে ওকে। তারপরের এর পরের সেকেন্ডে বস্তুর বেগ ছিল স্থির, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ওকে হইল। আচ্ছা এরপর কি করছে? এর পরের সেকেন্ডে, আচ্ছা এরপর এবার গুছাই লাগবে একটু। এরপর বস্তু কত সি থেকে ডিতে যায়, তাই না? সি থেকে ডিতে পৌঁছায় ভি ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বা সমবেগ নিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রকৃতি বিশ্লেষণ। আমি একটা মোটা লিখলাম যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে প্রকৃতি বিশ্লেষণ আর এগুলো হচ্ছে ক্যালকুলেশন। ওকে প্রকৃতি বিশ্লেষণ হয়েছে। আচ্ছা এখন আমরা দেখবো এটা গ্রাফ বানাবো। এখন আমরা করবো কি এটার গ্রাফ আঁকবো। প্রকৃতি বিশ্লেষণ জিনিসটা বুঝছো যে তুমি কী কী করছো না করছো বেগ দিয়ে সব বুঝাই দেবা। ওকে আচ্ছা এখন আমরা দেখবো গ্রাফ ভি। আচ্ছা আমাদের ছিল কি এস ভার্সেস টি এর গ্রাফ ছিল, আমার করতে হবে কি ভি ভার্সেস টি এর গ্রাফ করতে হবে। ওকে আচ্ছা ইনফরমেশনগুলো দেখো তো আমার কী কী ছিল। আচ্ছা ভি অফ এ বি কত ছিল 3 মিটার, ভি অফ এ বি কত ছিল 3 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা ভি অফ বিসি কত ছিল 0 মিটার পার সেকেন্ড। তারপর কি ভি অফ সিডি কত ছিল? ভি অফ সিডি ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা এখন এইখানে দেখো তো এ বি পথে অতিক্রম করতে কত সময় লাগছে ওর, দেখো তো একবার ওর কত সময় লাগছিল। 0 থেকে
2 সেকেন্ড পর্যন্ত। এটা সময় লাগছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। এটা কিসের? এটা সময়। ওকে, আচ্ছা, তা বিসি এর জন্য কত সেকেন্ড লাগছিল? 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত। এই বিসি এর জন্য কতটুকু লাগছে? 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত। এটাও কিন্তু সময়। আচ্ছা, আর সিডির জন্য কি লাগছে? 4 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। এটাও কিন্তু কি সময়। আমি এখানে সময়গুলোটা আলাদা লিখলাম, আর হচ্ছে বেগগুলো এটা আলাদা লিখলাম। ওকে, এখানে সময়গুলো আলাদা লিখলাম, বেগগুলো আলাদা লিখলাম। কি বুঝাইছে? ভি অফ এবি 3 মিটার পার সেকেন্ড, কত সময় লাগছে? 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে। ভি অফ বিসি 0 মিটার পার সেকেন্ড, কত লাগছে? 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ভি অফ সিডি 4 মিটার পার সেকেন্ড, কত লাগছে? 4 থেকে 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে, তাই না? এখন আমরা এখানে গ্রাফ আঁকবো। এই যে একটা গ্রাফ, অ্যান্ড এই আর এই যে একটা দিলাম, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে ভি গ্রাফ। এটা হচ্ছে সময়ের অংশ, কারণ এটা এক্স অক্ষের সাথে সময় থাকবে। আর এটা হচ্ছিল বেগের অংশ। এটা কি? বেগ। কারণ কি? ওয়াই অক্ষের মধ্যে অল টাইম অধীন চলকে থাকবে। ওকে, আচ্ছা, এখন দেখবো যে এখানে একটা বিন্দু দেয়, এটা হলো 0, তারপর কত সময়? 0 থেকে 2, এইটা দিব 2, দেন কত? 2 থেকে 4, এইটা দিব 4, দেন কত? 4 থেকে 5, এটা দিব 5। ওকে, আচ্ছা, এখানে কাজ করি, টিটাকে এখানে না লিখে, আচ্ছা এখানে লিখি 0 2 4 5, এই কয়টা সময় তো আমার প্রয়োজন, তাই না? আচ্ছা, এখন দেখো ভি অফ এবি কী ছিল? ভি অফ এবি কী ছিল? ও 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে 3 মিটার পার সেকেন্ড গেছে। তারপর কত? 3 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 3 0 4। আচ্ছা, এইটা তো আমার 0, তার মানে এটা হবে 3, এটা হবে 4, তাই না? এটা 0, এটা হবে 3, এটা হবে কি 4। তা প্রথমে কি ছিল? 3 মিটার পার সেকেন্ড। ওকে, সুন্দর করে এইভাবে দাও। 2 সেকেন্ডে গেছে কত? আচ্ছা, এটা দিয়ে দিব না, আমরা একটু এই কালি ইউজ করব। 2 সেকেন্ডে গেছে 3, তাই না? হইলো একটা। তারপর কি করছে? পরের সেকেন্ডে গেছে 0। পরের সেকেন্ডে 0 কেমনে দিবা? এই যে হলুদে দিলাম, মনে করো এটা তুমি হাত দিয়েই করলাম, পেন্সিল দিয়ে করলাম, এইভাবে করলাম, করার পর কমলা কেন নেই? হলুদ নাই, এই তো। তুমি মনে করো এটা হাত দিয়ে করলে এইভাবে করছো। তারপরে কি বলছে? 2 থেকে 4 সেকেন্ডে বেগ ছিল 0। 2 থেকে 4 সেকেন্ডে বেগ ছিল 0, মানে কি? এই যে এই লাইনটা একটু ডিপ করে দিবা, এইভাবে পেন্সিল দিয়ে সুন্দর করে ডিপ করে দিবা। আচ্ছা, তারপর সি থেকে ডিতে গেছে 4 মিটার পার সেকেন্ড, তার মানে কি? সি থেকে ডি মানে কি? 4 থেকে 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, মানে কি? এখানে একটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু দিব, তারপর এইটা অ্যাড করে দিব, এইটা অ্যাড করব, এটা অ্যাড করব, হয়েছে? এটা অ্যাড করে দিব, এটা অ্যাড করবো, স্কেল দিয়ে করবো সুন্দর করে, এটা অ্যাড করবো। দেন এখানে একটা এইভাবে দাগ দিয়ে দিবা, দেন এখানে দাগ দিয়ে দিবা। এটা হচ্ছে আমার ভি ভার্সেস টি এর গ্রাফ। এইভাবে করা যায়, বা আগের ওই গ্রাফভাবে করা যায়, বাট আমি বলবো এইভাবে করো, তাই একটু ভিন্নতা থাকবে, একটু এক্সপেন্সিভ থাকবে কোশ্চেনটা। ওকে, এটা কি বুঝাইছে? এই গ্রাফ দ্বারা কী বুঝাইছে? এই পুরো জায়গাটা কী বুঝাইছে? 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগ লাগছে। এই জায়গাটা কী বুঝাইছে? 2 থেকে 4 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড বেগে ছিল। এই জায়গাটা কী বুঝাইছে? 4 থেকে 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে ছিল। আশা করি গ্রাফ বুঝছো, আশা করি গ্রাফ বুঝছো, আশা করি গ্রাফ বুঝছো। বাই চান্স যদি মাইনাস পোর্শন থাকতো, মনে করো বেগ মাইনাসে গেছে, তখন কিছুই না, জাস্ট নিচে নেমে আসতো, এটা না? আচ্ছা, এটা পরে দেখাবো এখন। ওকে, বলো বুঝতে পারছো? এটা কি ভি ভার্সেস টি এর গ্রাফ? বুঝতে পারছো? গ্রাফ বুঝা গেছে? ওকে, এখন যদি সে এরকম হইতো যে মনে করো আমরা আয়াটা করি, আমরা আয়াটা করবো, এখন তো ঘটা করে করবো না, আমরা এখন একটু ওইভাবেই করবো আর কি। এটা 0 বিন্দু, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড। ওকে, এটা কি সময়, আর এটা থাকবে স্মরণ, এটা থাকবে কি স্মরণ, একটা সময়, ওটা কি স্মরণ। আচ্ছা, এখন মনে করো যে প্রথমে, আচ্ছা স্মরণগুলো কি হবে? 2 4 6 8 হইল। আচ্ছা, এখন চিন্তা করো যে প্রথমে দিলাম এখানে, ওকে, তারপর দিলাম এখানে, ওকে, তারপর দিলাম এখানে, ওকে, তারপর দিলাম আমি এখানে, ওকে। আচ্ছা, আমি এটা একটু স্ট্রেট লাইনটা লাগাই দিই। প্রথমে ছিল স্ট্রেট লাইন, প্রথমে ছিল স্ট্রেট লাইন, তারপর হয়েছে হচ্ছিলো এরকমভাবে একটা লাইন, বরাবর লাইন, আর এটা হচ্ছিলো ডাউন ওভার স্ট্রেট লাইন, বা হচ্ছিলো স্ট্রেট লাইন তো না, এটা হচ্ছে কী বলে, ইনক্লাইন বলে, তাই না? ঢাল বলে। এটা একটা ঢাল, এটা একটা অক্ষ, এটা একটা অংশ। আচ্ছা, এবার এটার এবিসিডি প্রকাশ করো।
এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা সি বিন্দু, এটা কি ডি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। এটা কিসের গ্রাফ? এস ভার্সেস টি এর গ্রাফ। অ্যান্ড আমাকে বাইর করতে হবে হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ। আমাকে বের করতে হবে কি ভি ভার্সেস টি এর গ্রাফ। কেমনে করবা দেখো, প্রথমে চিন্তা করবা যে এ আর বি কে চিন্তা করবো। প্রথমে কি করবো, এ আর বি। দেখো তো বি কোন পর্যন্ত গেছে, এটা 4 সেকেন্ডে গেছে, বুঝছো, এটা 4 সেকেন্ডে গেছে। আচ্ছা, এখন দেখো এ বি এর ক্ষেত্রে ভি অফ এ বি কী করবা, S2 মাইনাস S1 T2 মাইনাস T1, তাই না? S2 মাইনাস S1 T2 মাইনাস T1। এই পয়েন্টে S1 কত 0, T1 কত 0। এই পয়েন্টে S2 ইকুয়াল টু কত, S2 ইকুয়াল টু কত 4, আর T2 ইকুয়াল টু কত 4, তাই না? এরকমই তো, এই যে T2 কত 4, T1 কত 0, আবার কি S1 কত 0, S2 কত 4, এটাই তো, তাই না? আচ্ছা, সো কী হবে 4 মাইনাস 0, 4 মাইনাস 0 কত হবে 1 মিটার পার সেকেন্ড। কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হিসাব বের হয়ে গেছে। এখন কি করবো, ভি অফ বি বিন্দু আর সি বিন্দুর জন্য বের করবো, বিসি। কী করবো, S2 মাইনাস S1 T2 মাইনাস T1। এখন S1 কোনটা হবে বলো তো, S1 হবে বি বিন্দুতে, বি বিন্দুতে কত 4 আছে, S1 কত সি বিন্দুতে কত 4ই আছে, তাই না? আর T2 কত, T2 কত 4 ছিল, সরি এটা T2 কত 6, 4, T2 এটা হচ্ছে T2, এটা কি T1, তাই না? 6 মাইনাস 4, দেখো তো 4 থেকে 4 বাদ দিলে 0 হয় না, তাহলে এই পুরো অংশটা কত 0 মিটার পার সেকেন্ড। এখানে ছিল স্থির ছিল, এখানে কি ছিল, এই লাইনটাতে কি ছিল স্থির ছিল, তাই না? আচ্ছা, এখন দেখো ডাউনওয়ার্ড হয়ে গেছে, ডাউনওয়ার্ড হয়ে গেছে, ডাউনওয়ার্ড হয়ে গেছে। এখন করবো সি আর ডি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে। এখন দেখো ভি অফ সি ডি, ভালো করে দেখো, S2 মাইনাস S1 T2 মাইনাস T1, এই ওকে। এখানে দেখো তো S1 কোনটা, সি না, S1 কত, S1 কিন্তু 4। এখন S2 কিন্তু হয়ে গেছে 0, S2 কত এসে ডি কত বিন্দুতে লেগে গেছে না, নিচে চলে আসছে না, S2 হয়ে গেছে কত 0। আচ্ছা, T1 কত, T1 ছিল 6, অ্যান্ড এই বিন্দুতে T2 কত, T2 হচ্ছিল এই যে 8, T2 হচ্ছে 8। তার মানে আমার S2 কত 0 মাইনাস 6, 0 মাইনাস 6, আর 0 মাইনাস, সরি 0 মাইনাস, হ্যাঁ 0 মাইনাস 6 না, 0 মাইনাস 4। S1 কত 4 না, হ্যাঁ 0 মাইনাস 4, আর T2 কত, T2 হচ্ছে 8 মাইনাস 6, 8 মাইনাস 6। আচ্ছা, কত আসে উপরে থাকতে 8-এর 6 পর 7 8। আচ্ছা উপরে, আচ্ছা এখানে নিচে লিখবো না, আমরা উপরে লিখি, এখানে দেখা যাচ্ছে তাই না, উপরে থাকছে -4, নিচে থাকছে 2, অ্যান্সার কত আসছে -2 মিটার পার সেকেন্ড। কত আসছে -2 মিটার পার সেকেন্ড। ভি অফ সিডি কত আসছে -2 মিটার পার সেকেন্ড। ভি অফ বিসি আসছে কত 0 মিটার পার সেকেন্ড। ভি অফ এবি আসছে কত 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তো এটার গ্রাফ কীভাবে আঁকবা, এটার গ্রাফ কীভাবে আঁকবা, কই ওকে। আচ্ছা, এটা গ্রাফ কীভাবে আঁকবা, আগে জিনিসটা দেখো। ভি অফ এ বি কত আসছে 1, ভি অফ বিসি আসছে 0, ভি অফ সিডি আসছিল -2। দেখো ভি অফ এ বি আসছে হচ্ছিল 1, ভি অফ বিসি আসছে হচ্ছিল 0, ভি অফ সিডি আসছে হচ্ছিল -2। ঠিক আছে, আচ্ছা ভি অফ এ বি কত, এ বি আসছে 4 সেকেন্ড, এ বি কত 0 থেকে 4 সেকেন্ড। তারপর ভি অফ বিসি কত 4 থেকে কত সেকেন্ড দেখি তো, 4 থেকে 6 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ড। সিডি কত 6 থেকে 8 সেকেন্ড, সিডি কত 6 থেকে 8 সেকেন্ড। ওকে, ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছিল 0, তারপর কত 4, তারপর কত 6, তারপর কত 8 হয়েছে। ওকে,
দেখো ভিসিভি কত 0, এই যে 0 পয়েন্ট আছে আমার, এটা কিন্তু বেগের আর এটা কি সময়ের। ওকে, এটা কি সময়, এটা সময়ের সাইডে লিখি, এটা কি সময় আর এটা কি বেগের। এটা সময় এক্স অক্ষ সময়, ওয়াই অক্ষ বেগ। আচ্ছা ভি অফ বিসি কিন্তু 0 আছে, ভি অফ এবি কত 1 +1, তাই না? এই যে এটা হচ্ছে +1 যেটা। এখন একটা ভেজালে পড়ে গেছো, সিডি তো -2, সিডি তো -2, তো এখানে কি এইভাবে লিখবে -2 লেখা যাবে না, এখানে এইভাবে লেখা যাবে না, এখানে এভাবে লেখা যাবে না। এখানে করতে হবে কি, তোমাকে নিচে একটা পোষণ টানতে হবে, ওয়াই ড্যাশ বরাবর একটা পোষণ তোমাকে এখানে টানতে হবে, ওয়াই ড্যাশ বরাবর একটা পোষণ টানতে হবে, যেটা হচ্ছে এইটা হবে -1, এইটা হবে -2। দেখো আর এইটা কি 0, দেখো -2 -1 0 +1 +2 +3 +4, বা +4 +3 +1 0 -1 -2 -3 -4, এরকমই না। এটা ছিল ওয়াই অক্ষ যেটা হচ্ছে প্লাস অংশ, এটা ছিল ওয়াই প্রাইম অঙ্ক যেটা কি মাইনাস অংশ, যেটা কি মাইনাস অংশ, তাই না? এটা হচ্ছিল ভি প্লাস, এটা কি ভি মাইনাস, ঠিক আছে? এটা কি ভি প্লাস, এটা কি ভি মাইনাস। আচ্ছা এখানে কিছু কাটাকাটি করছিলে, একটু মুছে দিই, একটু দাঁড়াও। এটা ছিল কি ভি প্লাস পোষণ আর এটা কি ভি মাইনাস পোষণ, ঠিক আছে? এটা কি ভি প্লাস পোষণ, এটা কি ভি মাইনাস পোষণ, আর এটা ওয়াই প্লাসের দিক, এটা ওয়াই মাইনাসের দিক। এখন সময় তো ঋণাত্মক হয় না, ওই জন্য এই পাশে কিছু দেই নেই, নাহলে এই পাশে দেওয়া যেত। বুঝা গেছে? আচ্ছা এখন দেখো তো প্রথম 4 সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড ছিল, এই যে দিলাম। ওকে, তারপরে কি ছিল 0 মিটার/সেকেন্ড ছিল, এই যে দিলাম, হয়েছে। তারপরে কি ছিল -2 মিটার/সেকেন্ড, এই পর্যন্ত নামবে, এই পর্যন্ত যাবে, এখানে ক্রস দাগ দিয়ে দিবা, দাগ দিয়ে দিবা, গ্রাফ ডান। ভি ভার্সেস টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ ডান। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া, এখানে যখন আমার এস ভার্সেস টি এর গ্রাফ ছিল তখন এই ধরনের রেখাকে আমরা কি বলছি, সমবেগ। আর এইটাকে কি বলছি, স্থির, তাই না? এই ধরনের রেখাকে বলছে সমবেগ, এটাকে বলছি স্থির। তাহলে এখানে একটা কথা লিখে রাখো, একটা জিনিস ইনফরমেশন লিখে রাখো, যখন এস ভার্সেস টি এর গ্রাফ হবে তখন এটা হচ্ছে এস, এটা বলে এস বলে, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে এস, ঠিক আছে? এটা হচ্ছে সময়, এটা কি সরণ। আচ্ছা এর মূল বিন্দুগামী সরলরেখা যেটা হবে, এটা হবে হচ্ছে সমবেগ। এটা কিসের সমবেগ? এটা কি, এটা হচ্ছে সমবেগ। মূল বিন্দুগামী সরলরেখা এটা কি সমবেগ। কারণ কি দেখো তো, এটা কি সমবেগ ছিল না, এটা সমবেগ ছিল না, সমবেগ ছিল না, ছিল। এই যে 1 মিটার/সেকেন্ড সমবেগ ছিল, দেন কি ছিল এখানে, দেখো এখানে কি ছিল 3 মিটার/সেকেন্ড সমবেগ ছিল, ছিল না? তার মানে কি এস ভার্সেস টি গ্রাফে, সরণ বনাম সময় গ্রাফে, সরণ বনাম সময় গ্রাফে এটা কি হবে, সমবেগ হবে। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, আরেকটা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফে। সরণ বনাম সময় গ্রাফে যদি এক্স অক্ষ সমান্তরালে চলে যায়, এই এক্স অক্ষ সমান্তরালে চলে যায়, তাহলে এটা হবে স্থির। এটা কি স্থির, এটা হবে স্থির। এটা কিন্তু এমসিকিউতে আসে, এইটা একটা এমসিকিউতে আসে, এইটা একটা এমসিকিউতে আসে। ওকে, তার মানে কি খেয়াল করবা যে গ্রাফ কার আছে, গ্রাফ যদি সরণ ভার্সেস সময় থাকে তাহলে এটা হবে কি সমবেগ, আর যদি সরণ ভার্সেস সময় দেওয়া থাকে এটা হবে স্থির। বুঝছো? বুঝা গেছে? বলো বুঝা গেছে? দেখো তো এটা স্থির ছিল না, এটা স্থির ছিল না, ছিল। এটা সমবেগ ছিল না, ছিল। কোন গ্রাফে, কোন গ্রাফে? যখন আমি সরণ বনাম সময় গ্রাফ করছি। বুঝা গেছে? বুঝতে পারছো সব? ওকে, আশা করি বুঝতে পারছো।
ওকে, এখন আমাদের কি বাকি আছে আরো? আমাদের এমনি আর কিছু বাকি নাই। আচ্ছা, এটার প্রকৃতি দেখো, এটার প্রকৃতি বাকি আছে, এটার প্রকৃতি বাকি আছে। আচ্ছা, এখানে প্রকৃতির কীভাবে দিবে আমি একটু মুখে বলে দিই। প্রথমে এ থেকে বি কী ছিল, 1 মিটার পার সেকেন্ড সমবেগে ছিল। তারপর কি হয়েছে যে বিসি পথে কী ছিল, স্থির ছিল, সিডি পথে ও বেগ কমতেছিল, ও বেগ কমতেছিল বা উল্টা দিকে আসতেছিল, বাকি বেগ কমতেছিল বা সমান বেগে বেগটা কমতে, একই হারে বেগটা কমতেছিল, কারণ কি স্মরণ কমতেছিল। এরকমই কিছু একটা লিখে দিবা, তাহলে হবে আশা করি। আচ্ছা, আমাদের একটা জিনিস দেখো, আমার একটা জিনিস দেখো যে এস ভার্সেস টি থেকে আমরা ভি ভার্সেস টি গ্রাফ শিখছি, তাই না? গ্রাফও শিখছি, প্রকৃতিও শিখছি। এখন আমরা ভি ভার্সেস টি থেকে এ ভার্সেস টি গ্রাফ শিখবো, প্রকৃতি শিখবো। দেন কি শিখবো যে ডাটা টেবিল। আমাদের একটা ডান হয়ে গেছে, আমাদের এইটা আর এইটা বাকি আছে। ওকে, এই দুইটা করবো আমরা লেকচার 3-তে, লেকচার 3। ওকে, আচ্ছা, আজকে আমরা অনেক বেশি পড়া ফেলছি। লেকচার 3-তে আমরা হচ্ছে অনেক এই যেগুলো ম্যাথ সলভ করবো, এগুলো যত ধরনের ম্যাথ আছে আমরা এগুলো সব সলভ করবো। ডাটা টেবিলে যেগুলো কিন্তু সব ডাটা টেবিলের ম্যাথ। ওকে, এগুলো কিন্তু সব ডাটা টেবিলের ম্যাথ, এগুলো সব সলভ করবো লেকচার 3-তে যায়। আজকে আমরা যা যা পড়ছি এগুলো রিভাইজ দাও। প্রথমত তোমার কাজ হবে এগুলো নোট আমাদের গ্রুপে পোস্ট করা, এটা তোমার দায়িত্ব। এটা তুমি নোট গ্রুপে পোস্ট করবাই, আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, গ্রুপে পোস্ট করবাই, ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের এই পর্যন্ত থাক, তোমাদের সাথে আবার দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, সবাই দোয়া রাখো, সবাই দোয়া করিও, রাখো কি দোয়া করিও আমার জন্য, যাতে সুস্থ থাকতে পারি। ওকে, আর 100% এফোর্ট যাতে দিতে পারি ইনশাল্লাহ। আর তোমরা আরেকটা কথা, তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবা, এইমার্স স্টুডেন্ট গ্রুপ। আচ্ছা, এ লেখা বোঝা দরকার, তুমি বাবা কমেন্টে যাও না, কষ্ট করে এটা লেখা কষ্ট করে বোঝার থেকে কমেন্টে যায় গ্রুপে জয়েন হওয়া বেশি সোজা আমার কাছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা, সো আল্লাহ হাফেজ, থাকো সবাই, ভালো থাকো, ভালো থাকো।